এখন অনেকে জয়েন হচ্ছে, অ্যাডমিট করতে করতে জীবন শেষ। মিটে আসে এই কারণে ধরেন জুমে 40 মিনিট পর আবার অফ হয়ে যায়, এই জন্য meet করছে। সবাই তো জয়েন হোক। জি ভাই, মিটিতে ভালো করছিল। সাউন্ড ইস্যু শোনা যাচ্ছে না? আপনার সাউন্ডটা না একটু ভাইয়া, ভারী হয়ে গেছে। আপনার সাউন্ডটা একটু অস্পষ্ট লাগতেছে। এখন শোনা যাচ্ছে? জি ভাই, এখন ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড ওকে। সবাই একটু জয়েন হোক, অনেকে এগুলো জয়েন হচ্ছে। ক্লিয়ার না সাউন্ড? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। ভয়েস চেঞ্জ হয়ে গেছে? জি ভাই বলেন। আচ্ছা, অনেকের ইস্যু আছে, সব কিছু ক্লোজ করবে আজকে, সারা থাকবে সমস্যা নেই, সব ইস্যু বলবেন আজকে, একটা করে সলভ করা হবে। ভাইয়া আজকে ক্লাসটা কি রেকর্ড করা হবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হবে যদি আপনারা চান। জি ভাই, জি ভাই। আমরা চাই। রেকর্ড করলে ভাই ভালো ভাই হতো। লাভ কি কত ভাই রেকর্ড করেন প্লিজ। ভাই একটু কাইন্ডলি রেকর্ড করলে একটু উপকার হইতো ভাইয়া। আচ্ছা, record সাউন্ড করলে ভালো হয়। সমস্যা না আমার সমস্যা? না ভাই সাউন্ড সমস্যা নেই, সাউন্ড ক্লিয়ার আসছে। ক্লিয়ার আছে ভাই সাউন্ড। হ্যাঁ, ভাই কত ক্লাসের ভিডিও দেন না এখন কিন্তু আমাদের। গত ক্লাসের ভিডিও আমার কাছে আছে, হ্যাঁ আছে মনে হয় কিছুর মধ্যে, আমি দিয়ে দেবো। আচ্ছা, গত ক্লাস যা করাইছি আজকে তার চেয়ে বেশি করবো, 3 মিনিট থাকবে, অনেকটা ডিফারেন্ট থাকবে। সেদিন ক্লায়েন্ট বলেছে আমি হালকা দেখাচ্ছি না, পুরোটা দেখাবো। ভাই বলছিল কমিউনিকেশন নিয়ে নিতে, আজকে ব্যাটস মিটিং করছিলাম, তো ভাই বলছিল ক্লাস রাখবো হইলো ক্র্যাশে মাঝখানে, যখন গিগ শেষ হয়ে যাবে তখন ক্লায়েন্ট কমিউনিকেশন শুরু হবে। আমি ভাইকে বললাম হ্যাঁ তখন লাভ কি, সাপোর্টের জন্য ধরেন আমাদেরকে সাপোর্টকে 6 জনকে রাখছে, তো সবাইকে 4 ঘন্টা করে দেওয়া হয়েছে, এক এক টাইম একজন থাকে। ধরেন না আমার সাপোর্টটা আমি অলরেডি জন্য অফ দিচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনে, এখন যদি লেট হয়ে যায় ক্লায়েন্ট চলে যাবে, সেক্ষেত্রে কি করবো? তখন যদি আপনারা যেন কথা বলতে পারেন, কিছু বলতে পারেন ক্লায়েন্টকে, ওই ব্যবস্থা আমরা করে দেবো আজকে এই সেশনে। গত ক্লাসে যেটা সমস্যা হচ্ছিল, একজনের জন্য রুমে ঢুকলে বাকিটা বসে থাকতো আর ক্লায়েন্ট চলে যেত, সেটা যেন এবার না হয়। তো আমরা শুরু করবো ক্লায়েন্ট কমিউনিকেশন দিয়ে নাকি পোর্টফোলিও সাইড দিয়ে, কোনটা? ভাই পোর্টফোলিও সাইড দিয়ে শুরু করলে ভালো হয়। ভাইয়া পোর্টফোলিও সাইড দিয়ে হইতে পারে আর কি। শুরু করবো এটা দিয়ে? আচ্ছা ভাই আমার মনে হয় ক্লায়েন্ট কমিউনিকেশন দিয়ে আগে করেন, পোর্টফোলিওটা আমরা তারপরে করি। এখন সবার ব্রেকটা ফ্রেশ আছে। পোর্টফোলিও শুরু হোক ভাই, ক্লায়েন্ট কমিউনিকেশনটা করে দিলে পোর্টফোলিওটা আগে রেডি হোক আমাদের, তারপরে আমাদের ক্লায়েন্ট। আচ্ছা, মানে পোর্টফোলিওটা হইলে কি হবে ভাইয়া, কম সময়ে তাড়াতাড়ি শেষ করা যাবে, এরপরে আমরা ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে অনেক বেশি ডিটেইলস কথা বলবো। আপনাদের ভালো মার্ক, আমি স্ক্রিনটা শেয়ার করে শুরু করি। একটা জিনিস ভাইয়া বলছি, সেটা হচ্ছে যে আপনি যখন লেকচার শুরু করবেন, আমি সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়ারা আপনারা এই বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কোশ্চেন করেন না। নিজের টপিক সবাই কাইন্ডলি একটু মিউট করেন, এখানে মিউট করার অপশনটা অনেক একবারে করা যায় না, একজন ইউজ করতে হবে ডিফিকাল্ট। তো আসলে সবাই নিজেকে নিজে মিউট রাখবেন, আর যখন কোশ্চেন থাকবে মানে মাইক মিউট আনমিউট করে কথা বলা শুরু করবেন, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, আমি প্রেজেন্ট শুরু করলাম। আমি মাত্র ওয়েবসাইট বানানো শুরু করছি, ভাবছিলাম কি বানাবো, তো মাথায় আসলো নতুন কিছু খায়, ইউনিক কিছু। আচ্ছা, এন্টার স্ক্রিন। ভাই রেকর্ড প্লিজ। ও, ভালো কথা মনে করছি। অপশন দেখুন। ভাই আগের ক্লাসের ভিডিওটা আছে, দেওয়া যাবে? হ্যাঁ আছে, আজকে দিয়ে ড্রাইভে আপলোড করে আপনাদের লিংক দিয়ে দিব। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা
জুম হলে ওটার হইতো, তো 40 মিনিট পর আবার অফ হয়ে যাবে বারবার। আচ্ছা, আমি এখানে রেকর্ড অপশন পাচ্ছি না, আমার এখানে নাই নাকি? রেকর্ড অপশন গুগল মিটে মেবি রেকর্ড অপশন নাই নেই। না আছে, ছিল আমার এখানে আছে। আচ্ছা, রেকর্ড ছাড়াই করি, কি বলেন? ভাই তাহলে কেমনে ভাই? ভাইয়া প্লিজ রেকর্ড করেন। ভাই মিনাজ ভাইয়ের কাছে তো জুম আনলিমিটেড আছে, ওটা কি ব্যবহার করা যাবে না? রিমাইন্ডার ক্লাস এখন একটা ক্যাচের ক্লাস শুরু হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি দেখি স্ক্রিন রেকর্ডার নাই পিসিতে? ভাই এক্সট্রা একটা দিয়ে করেন, ভাই এক্সট্রা সফটওয়্যার দিয়ে করেন। আচ্ছা PC র ভাই screen থেকে ভাইয়ের recorder দুটো দিয়ে। পাইলে আমি ভাইয়ের দুটো দিতে হচ্ছে, না হলে আমি স্ক্রিনে করছি। দাঁড়ান একটু ওয়েট করেন। দাঁড়া ভাইয়া পরে ওকে না, ওবিএস ইউজ করেন, নাহলে ফ্রি ক্যাম 8 যে কোনো একটা ইউজ করলেই তো রেকর্ড করা যায়। ফ্রি ক্যাম 8 তো অনেক লাইট সফটওয়্যার, এটা দিয়ে রেকর্ড করতে পারেন। আমি অনলাইন তোমার ডিস্টার্ব করে। হুম যখন ফোন দেয় তোমার ডিস্টার্ব করে। না না, কি ডিস্টার্ব করে? ডিস্টার্ব হয়েছে? হাই রে মাসুম ভাই মিউট করে কথা বলেন।
ভাই আপনি স্ক্রিন রেকর্ডারের জন্য আপনি লুম ইউজ করতে পারেন, পরে আমাদেরকে আপনি লিঙ্কটা দিয়ে দিতেন, আমরা ওইখান থেকে দেখে নিতাম বা ডাউনলোড করে দিতাম। একটু ওয়েট করেন, ইনস্টল করতেছি, একটু ওয়েট করেন। ভাই লুমে লিমিটেড, লুমে আনলিমিটেড রেকর্ডার না। ভাইয়া ফ্রিক্যাম 8 ইউজ করেন, ফ্রিক্যাম 8 ইউজ করলে অনেক ইজি ভাবে ক্যাপচার করা যাবে। কোনটা? ফ্রিক্যাম 8 এটা খুবই লাইট সফটওয়্যার এবং হচ্ছে আচ্ছা ভাই একটু কমেন্ট করেন দি সফটওয়্যার নামটা কমেন্ট একটু লেখেন তো। আচ্ছা রেকর্ডিং শুরু হয়েছে, রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা আমরা প্রথমে শুরু করি, কি বলে জানি নামটা। আচ্ছা প্রথমে লোগো দিয়ে শুরু করি। ভাই বাকি সবাই মিউট করি, অনেক সাউন্ড আসতেছে। নেক্সট হয়ে গেছে। হ্যাঁ জুম ইউজ করাটাই মনে হয় বেটার। জি ভাই, জুম ছাড়া মেবি ভালো হবে। সেটা তো ভাইয়া বললোই যে এখন ভাইয়া ক্লাস তাহলে তুমি মুভ করবো। ভাইয়া 40 মিনিট পর পর ডিসকানেক্ট হয়ে যাবে, আমি মনে করি এটাই তো ভালো। 40 মিনিট পর পর তো আবার কানেক্ট করা যাবে যদি কারো সেম লিংকে, প্রয়োজন হয় প্রবলেম নাই। ক্যাপচারটা আমার কাছ থেকে নিতে পারেন, আমি অলরেডি ক্যাপচার চাপিয়েছি। আচ্ছা অন্য কেউ ভিডিও করতে পারবে না, তাহলে সে করতো আর আমরা নর্মালি ক্লাস করতাম, যে করতেছে তার থেকে পরে ভিডিও নিয়ে নিলাম। আমি ক্যাপচার করেছি, কারো যদি প্রয়োজন হয় আমার কারণ কাছ দেখি থেকে আমি নিতে ভাই পারেন। গুগল আচ্ছা যে আর নক দেওয়া লাগবে না, শুরু করে দেন। গুগল মিটে যে এটা স্টার্ট করছে সেই রেকর্ড করতে পারে, সেই রেকর্ড করলেই তো হয়ে যায়, এত কিছু তো লাগে না। স্টার্ট করতে ভালো কথা, আমাদের রেকর্ডিং অপশন এখানে নাই, এটা বলতেছি আমি। ভাই আপনি কন্টিনিউ করেন, অনেকে রেকর্ডিং করতেছে, লাইক আমিও করতেছি। হ্যাঁ যারা করতেছে আমরা তাদের থেকে নিয়ে নিব না। আচ্ছা রেকর্ডিং করে নেন, ঠিক আছে? আচ্ছা শুনেন, এত প্যারা খাওয়ার কিছু নাই। আমি কি বলি আপনাদেরকে, ধরেন রেকর্ডিং দেখা যাবে, এখানে ম্যাক্স রেকর্ডিং দেখবেন না, আজকে যা শিখবেন একবার মাথায় ঢুকাই না, ঠিক আছে? জি হ্যাঁ এখন অনেকে আর যার যার দরকার রেকর্ডিং করে নেন, ঠিক আছে? আমি শুরু করি, নাহলে আমি ওই 11:30 বেজে গেছে, অনেক সময় লাগবে কিন্তু আজকে। ঠিক আছে ভাই, দেখি কাজ জি ভাই, আমরা যারা ক্লায়েন্ট বুঝবেন।
রোহিত ভাই আপনার ক্যামেরাটা অফ করে দেন। স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাই দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আরে ঠিক আছে, দেখা গেল আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতে ওয়েবসাইট বানানোর জন্য আমরা কিন্তু এখনকার ট্রেন্ডি ওয়েবসাইট গুলো কিন্তু দুই ধরনের হয়। একটা ইলাস্ট্রেশন সহ, যেগুলো ইলাস্ট্রেশন বলে, আর ইলাস্ট্রেশন গুলো আপনি নিতে পারবেন andro.co, ঠিক আছে? এই ওয়েবসাইটে গেলে এখন ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো যে এখানে ইলাস্ট্রেশন ইউজ করা হয়, অনেকে দেখা যায় যে ইউআই ডিজাইনার ইউএক্স ডিজাইনার বানায় নেওয়া নেই, কিন্তু আমরা তো আর ইউএক্স ইউআই ডিজাইনার পাবো না, তো ম্যাক্সিমাম এখান থেকে ইলাস্ট্রেশন নিয়ে নেয়। এখান থেকে ব্রাউজ নাও ক্লিক করলেই দেখবেন অপশন পেয়ে যাবে, অনেকগুলো আছে। তখন কথা হলো ভাই আমার তো এই কালার লাগবে না, আমার অন্য কালার লাগবে, তখন আপনি এখানে কালার সিলেক্ট করতে পারবেন। ধরুন আপনার ওয়েবসাইটের কালার অরেঞ্জ, অরেঞ্জ সিলেক্ট করেন, অরেঞ্জ হয়ে যাবে। আর যেটা লাগবে জাস্ট কালার কোড বসে চেঞ্জ করে যেটা দিবেন সেটা নিয়ে নেবেন। আর এগুলো সবগুলো পিএনজি পাবেন, আর চাইলে এগুলো এডিটও করতে পারবেন। আপনারা কখনো ফিগমা ইউজ করছেন কেউ? আমি একটা এখনকার ম্যাক্সিমাম ইউআই ডিজাইনার ফিগমা ইউজ করে। জি ভাই, আমি পিগমা ইউজ করছি। যদি চাচ্ছেন যে না ভাই আমি পুরোটাই এডিট করার জন্য একটা কাজ করতে হবে আপনাকে, এটা এসভিজি নামাইতে হবে। ধরুন আমরা শুরু করি নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য অ্যাবাউট মি লাগবে, আমরা একটা অ্যাবাউট দিয়ে সার্চ করি। এখানে অ্যাবাউট মির জন্য অনেক কিছু পেয়েছে, আমরা বেসিক্যালি কোনটা নেওয়া যায়, চুজিং আসলে ডিফিকাল্ট। আচ্ছা, এটাই নিলাম, এটা নিলে গেছে। তো ধরেন আমি এটা এডিট করবো, যদি চাচ্ছেন যে না যেটা আছে সেটাই থাকবে, তাহলে জাস্ট এখান থেকে ডাউনলোড ফর পিএনজি এটা নিয়ে নিলে হবে। আর যদি চাচ্ছেন না আমি পুরোটা ফুল এডিট করতে চাচ্ছি, তাহলে করবেন হলো এসভিজি করবেন। এই কারণে যদি আপনি ইমেজ এডিট করতে চান ক্লায়েন্টের জন্য, অনেক সময় দেখা যাবে ক্লায়েন্ট আপনার ইলাস্ট্রেশনের জন্য ওয়েবসাইট বানিয়ে দিয়েছে, পুরো ওয়েবসাইট বেস হবে ইলাস্ট্রেশনের উপর, ঠিক আছে? তখন আপনি এখান থেকে যেগুলো চুজ করে সব ধরনের পাবেন, মানে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে সার্চ করবেন, সার্চ করার পর ডাউনলোড আর এসভিজি ডাউনলোড হবে। আচ্ছা, ভাইয়া এই পিক গুলো কি কপিরাইট ফ্রি? হ্যাঁ, কপিরাইট ফ্রি। দেখুন এখানে এসভিজি নেমে গেছে, আমি কিন্তু পিএনজি নামাই নেই, ভালো করে খেয়াল করেন। পিএনজি ইউজ করে জাস্ট এটা পিএনজি নামালে হয়ে যেত, এডিট করে রাখতেন ওয়েবসাইট বাসা দিলে হয়ে যেত। আমি এসভিজি এই কারণে নামাই যাতে আমি পুরোটা পুরো এডিট করতে পারি। প্রথমে আমরা চলে যাই ফিগমাতে যাওয়ার জন্য ধরেন এখান থেকে আচ্ছা, এখানে প্লাস দিব, প্লাস বাটনে ক্লিক করলে একটা ওপেন এমটি ফাইল তৈরি হবে, দেখেন দেখছেন, আনটাইটেল এমটি ফাইল তৈরি হয়েছে। তো আমরা কিন্তু গ্রাফিক ডিজাইন এখন জানি একদম জিরো লেভেলে, কিছু না আগেই, ঠিক আছে? আমরা জাস্ট কি করবো, এই জিনিসটা এখানে আছে না, ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। দেখেন এখন অনেক বড় হয়ে চলে আসছে না, দেখা যাচ্ছে? হ্যালো, জি ভাই, হ্যাঁ অনেক বড় হয়ে গেছে না? এখন কন্ট্রোল প্লাস, দেখেন কিবোর্ডের মধ্যে প্লাস আর মাইনাস আছে না, মাইনাস দিলে ছোট হবে, প্লাস দিলে বড় হবে, ঠিক আছে? কন্ট্রোল প্লাস মাইনাস দিলে বড় হবে, প্লাস দিলে ছোট হবে। আমি কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে ছোট করে নিচ্ছি, এটা কিন্তু অনেক বড় থাকে, ধরেন এরকম বড় আছে, ছোট করে নিবি, ছোট করে ধরেন এটা সাইজ, ধরেন এখানে সবকিছু আমি এডিট করতে পারবো, কালার থেকে শুরু করে প্রত্যেকটা ইমেজ আমি এডিট করতে পারবো, ঠিক আছে? ধরেন এটা আমি সাইজ দিতে পারবো, ধরেন এটার উইথ দেওয়া আছে হলো, চাচ্ছি আমার ওয়েবসাইটের জন্য এটা হবে 400 এখানে আমি এখানে 400 দিলে 400 হয়ে যাবে, ঠিক আছে? 400 বুঝা গেছে? জিনিসটা ক্লিয়ার হচ্ছে নাকি হন নাই?
আপনারা ডিজাইনার বুঝছেন, এগুলো জানতে হবে সবারই। ডিজাইনার যখন আপনি মার্কেটিং হয়ে গেছে, এগুলো সবকিছু জানতে হবে, প্রত্যেকটা সফটওয়্যার ইউজ করে জানতে হবে। আগে এত কিছু জানা লাগতো না, এখন যেহেতু ট্রেন্ডি ডিজাইনিং বের হয়ে গেছে, এগুলো জানা দরকার, তাই শিখাচ্ছি। জি ভাই। তো এখান থেকে আপনি এখন ধরেন সাইজ হয়ে গেছে, এটা উইডটা ফিক্সড হয়ে গেছে, না এখান থেকে উইড 400 হয়ে গেছে। এখন এটা ছোট লাগছে, আমি বড় করে দেবো জাস্ট দেখানোর জন্য, বড় করে কাজ করবো। ধরেন আমি এটা চেঞ্জ করবো, আসতে আছে তো আসতে আছে। ধরেন যে কোনো কালার এখানে চুজ ক্লিক করে এখান থেকে কালার পেয়েছেন না, এখানে আপনার কালার কোডটা বসে দিলে হয়ে যাবে। আমি সিম্পলি রিক দেখাচ্ছি, চাপটিও দেখাচ্ছি না। এটা কালার চেঞ্জ করবেন, জাস্ট এখান থেকে ক্লিক করে কালার বসে দিলে কালার হয়ে যাবে, অথবা এখান থেকে চুজ করতে পারেন, ঠিক আছে? একদম সবগুলো আপনি প্রত্যেকটা বাটন বলেন, প্রত্যেকটা ফাইল এডিট করতে পারবেন, কিন্তু আনড্রতে অপশন হলো খুব কম, লিমিটেড। ধরেন এখানে ধরেন আপনি কালার চুজ করলেন পিঙ্ক, অনেক কিছু এডিট হয় নাই, জাস্ট কয়েকটা জিনিস পিঙ্ক হয়েছে, বাকি কালার আছে। আপনি এটা সাদা হবে, এটা এই কালার হবে, আপনার মনের মতো কালার হবে। সেই ক্ষেত্রে আপনারা ফিগমাতে যে প্রত্যেকটা সিলেক্ট করে এভাবে টেনে এনে ড্র্যাগ করে জাস্ট কালারে ক্লিক করে এখান থেকে কালার বসে চেঞ্জ করে নেবেন, এই আর কি। তারপর শেষ হয়ে গেলে এক্সপোর্ট কেমনি করবেন, একদম মেইন ফাইলে ধরে একটু নিচে নামবেন, একদম মেইনটা, এটা হলো মেইন ফাইল, আর এগুলো একটা পার্ট করবো। মেইন ফাইলে ক্লিক করে ডিজাইন শেষ হয়ে গেলে কালার চেঞ্জ করা হয়ে গেলে ধরেন কালার চেঞ্জ করবো। হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে মেইন ফাইল, তাই না? হ্যাঁ, কালারে হ্যাশ দিতে হয়। ধরুন আমার কালার চেঞ্জ করা শেষ, তারপর কি করবো, এই দেখেন এটা এই যে মেইন আনড্রটিং, যেটা আপনি মেইন পুরোটা সিলেক্ট করে রাখবেন, এটা সিলেক্ট করে যে এই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে একটা ফাইল তৈরি হবে, এখানে ক্লিক এক্সপোর্ট আনড্রট, এই যে আপনার নাম যে ফাইলের নাম, এটা ক্লিক করলে পিএনজি হিসেবে নাম হবে, জেপিজি পিএনজি এসভিজি, আপনার পিএনজি সিলেক্ট করা থাকবে, এক্সপোর্ট দিলে পিএনজি হিসেবে নামে যাবে। আর ব্যাকগ্রাউন্ডটা ইয়া থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। বোঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। ঠিক আছে, আমি তো দেখাই দিলাম, এটা আমি ইউজ করি। তো এখন কথা হলো, এটা হলো ইয়ার ক্ষেত্রে, ধরেন যে কোনো ইলাস্ট্রেশনের ক্ষেত্রে এখান থেকে আপনার সব ধরনের ইলাস্ট্রেশন পাবেন নিজের মনের মতো, জাস্ট নিয়ে এডিট করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন এখান থেকে। আমরা এখন পুরো নিজের পার্সোনাল সাইটটা পুরো এই ইলাস্ট্রেশন দিয়ে বানাবো, আর শুধু একটা অ্যানিমেশন ইউজ করবো। কালকে একজনের একটা ওয়েবসাইট দেখছিলাম, মনে হয় নামটা মনে নেই, যে অ্যানিমেশন ছিল একটা, জি ভাই, জি লটি, সেটা হলো হ্যাঁ লটি, হ্যাঁ রাইট, ওটা কিন্তু লটি ফাইল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনারা লটি হ্যাঁ যে কোনো অ্যানিমেশন নিতে পারবেন, যে কোনো অ্যানিমেশন। এখন অনেকগুলো ধরুন এই অ্যানিমেশন আমি ইউজ করছি, হ্যাঁ অ্যানিমেশনে কিন্তু দেখুন একটা অ্যানিমেশন হচ্ছে, লুপের মধ্যে যত সবসময় চলবে, এটা অফ হবে না, দেখা যাচ্ছে? এখন এরকম করে অনেক অ্যানিমেশন আপনারা লটি ফাইলে পাবেন। এখন কথা আমরা ইন্টিগ্রেট কেমনে করবো এই ফাইলটা, ওটা আমি দেখা দিচ্ছি। ধরুন আপনার এখান থেকে অ্যানিমেশন লাগবে, ধরুন ডেভেলপমেন্ট অথবা কোডিং দিলাম আমি, অনেক ধরনের অ্যানিমেশন পাবেন, আপনারা যেটা সেটা অ্যাড করতে পারবেন। এখানেও কিন্তু এডিটিং অপশনগুলো আছে, জাস্ট ক্লিক করে এডিট করে নিতে হবে আর কি, এই আর কি। ধরুন আমি এটা নিব, এখানে ক্লিক করে ডাউনলোড জেসন এখানে ক্লিক করবেন, এখানে অ্যানিমেশন স্পিড সেট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। জাস্ট ডাউনলোড জেসনে ক্লিক করবেন, লটি জেসন, ভাই লিঙ্কগুলো আমাদেরকে দিয়ে দিবেন তো? আচ্ছা আমি একটা পোস্ট দিব, ওটা নিয়ে পোস্টের মধ্যে আপনি দিয়ে দিব। আচ্ছা ভাই একটা নোটপ্যাডের মধ্যে এখন কথা হলো এটা আমি করে রাখলে ওই নোটপ্যাড লিংকটা দিলেই হবে আমাদের। আচ্ছা নোটপ্যাডটাই দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের কথা মতো নোটপ্যাড দিয়ে দিব। আচ্ছা ফিগমা লাগতেছে না, তো ফিগমা লাগবে। ধরেন এখন এটা ইম্পোর্ট কেমনে করবো, শুধু তুমি ডাইরেক্ট করে যাই, এর জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে, নাম হলো অ্যানিমেন্টর।
এলিমেন্টারি তো হ্যাঁ এলিমেন্টারি। আচ্ছা আমি রেফারেন্স থেকে প্লাগইন অ্যাড নিউ প্লাগইনটার নাম হলো এলিমেন্টর। ভাই এলিমেন্টের প্রোতেও লটি উইজেট আছে। আমাদের কাছে মনে হয় না এলিমেন্টর ইনস্টল করা ছাড়া আসবে। এই যে এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন তখন উইজেটে চলে আসবে, একটা উইজেট আসবে লটি ওটা চলে আসবে। ভাই লটি তো এলিমেন্টের প্রোতেও আছে। লটি প্রোতে আছে? জি ভাই। হ্যাঁ ভাই, আমি 10.0 তে আছে। হ্যাঁ ওখানে 10.2.10 থেকে শুরু হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু যদি আপনি ফ্রি এলিমেন্টর ইউজ করেন তাহলে পাবেন না হয়তো বা, এটা আমি কোনো ফ্রি দিয়ে কাজ করতেছি তো এই জন্য এখানে নাই। ঠিক আছে ভাই আপনি আপনার দেখা দেবেন। আচ্ছা তো যাদের থাকবে না তারা এটা ইউজ করবেন এলিমেন্টর। তো এলিমেন্টর ইউজ করলে আপনারা একটা পেয়ে যাবেন, উইজেট পেয়ে যাবেন। উইজেটের নাম হলো লটি। লটি লিখলে চলে আসবে। একটা দুইটা আছে, একটা হলো আমি এখানে একটা প্লাগইন অ্যাড করছি সেটা হলো এলিমেন্ট কিটস, সবাই আপনারা ইউজ করছেন সবাই জানেন, ওটা ইউজ করতে পারেন। অথবা লটি যেটা ডিফল্ট সেটা ইউজ করলাম। যদি ব্যাক করে নিয়ে আসেন, ধরুন এখানে একটা ফাইল অ্যাড করবো, জাস্ট এই জিনিসটা আচ্ছা আমি অ্যাড করি, ড্র্যাগ করে নিয়ে আসবেন ইনসার্ট মিডিয়া, দেখেন চলে আসে কিন্তু। এখন এটা এটা অ্যালাইনমেন্ট সেন্টার দিতে পারেন। তারপর অ্যানিমেশন অপশন কতক্ষণ চলবে লুপ দিয়ে দিবেন সবসময়, কারণ সবসময় চলতে থাকবে। এরপর ডিলে অপশন কত ডিলে দিলাম না। তারপর স্টাইল থেকে যে উইডথটা বাড়াইতে হবে কমাতে হবে। আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন অ্যাডভান্স থেকে, যে অ্যাডভান্স থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড এখান থেকে কালার চুজ করবেন একটা, এটা আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেবো। এটা যেটা ক্লিয়ার হয়েছে আপনাদের অ্যানিমেশন কেমনে আনবেন? জি ভাইয়া। জি ভাইয়া। কে কে বুঝুন নাকি বলেন? ভাই নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখেন ক্লিয়ার ভাইয়া। আমি বুঝি নাই ভাইয়া, আরেকটু দেখুন প্লিয়ার একবার। জি ভাইয়া ওটা আমি থাকবে। বুঝি নাই ভাইয়া আরেকবার। না ওটা চলে যাবে, ভিউ করলে চলে যাবে। আজকে অ্যাড করতে করতে শেষ হয়ে যাবে। ভাইয়া এটার ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট টাকার তো কথা দেখি চেক করে দিব। ট্রান্সপারেন্ট না হয় আপনার কালার সাথে ম্যাচ করে নেবেন। সবাই আচ্ছা এই জিনিসটা বলছেন যে এটা ভাই থাকবে নাকি? আপনি আপডেট দিয়ে ভিউ করে দিলে চলে যাবে। দেখুন এখানে দেখি হ্যাঁ আসে না কেন? আচ্ছা আসছে দেখছেন। আশা করি সবাই এখন নিজের ওয়েবসাইটে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। ডট পেজ থেকে বলেন যেখান থেকে ইচ্ছা। আর ইলাস্ট্রেশনের জন্য andro.co একটা ওয়েব ডিজাইনার কন্টেন্ট ডেভেলপারের জন্য এটা এই দুটো ওয়েবসাইট অনেক কাজে দেবে। ভাই এসভিজি ফাইলে এখন আমরা ভাই একটা প্লাগইন ইউজ করতে হয়, ওটা কি করা যাবে? এসভিজি আমার কাছে মনে হয় এসভিজি আপনার দরকার আছে ইউজ করা। এসভিজি ইউজ না করে জাস্ট এসভিটা নামায়ে আপনি ওকে এডিট করে যে ফিগমা দিয়ে এডিট করে নেবেন, কালার চেঞ্জ করে নেবেন ফিগমা দিয়ে, তারপর এক্সপোর্ট করবেন পিএনজি মতো, তারপর যে ওয়েবসাইট করে দিবেন, এটা বেটার হয়। আচ্ছা ভাই। কারণ আপনি ফিগমা দিয়ে যে কোনো এসভিজি কালার চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কালার চেঞ্জ করা দরকার তাই তো নাকি? ভাই অন্য কোনো ওয়েবসাইটের এসভিজি কি ফিগমা দিয়ে করা যাবে, ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ যদি এসভিজি থাকে সেটা এডিট করা যাবে, যেটাই হোক ফিগমা দিয়ে যে কোনো এডিট করা যাবে। আর কোনো কোশ্চেন? তাহলে আমরা এখন ওয়েবসাইটে মুভ করি। আচ্ছা আমি কি ফুল ওয়েবসাইট বানিয়ে দেখাইতে হবে নাকি জাস্ট কয়েকটা সেকশন দেখাইলে আপনি পারবেন? ভাই ইমেজ সেকশনে ভাইয়া সেকশন দেখাইলে হবে। ভাই ফুল একটা ওয়েবসাইট দেখান ভাইয়া। জি ভাই আমাদের অনেকের ওয়েবসাইট রেডি করা নাই তো, আপনি বলছিলেন যে সবাই নিয়ে একটা মানে রেডি করবেন আর কি। তো এটা করলে যাদের আমাদের রেডি নাই তাদের জন্য সুবিধা হতো আর কি, কারণ অলরেডি তো আমাদের মার্কেট প্লেসে নেমে গেছে অলরেডি। হ্যাঁ ইমেজ ডিসাইড যে আমরা কোন জায়গায় ইমেজের ব্যানারের কত কেমন সাইজ হবে বা লোগো কেমন সাইজ হবে ওটা যদি ভাই ক্লিয়ার সবাই যদি ভাই আজকে কমপ্লিট করতে পারে তাহলে সবার জন্যই ভালো, কারণ এরপরে তো আমাদের অন্য দিকে মুভ করতে হবে। আমাদের মধ্যে কিছু কিছু ডিজাইনারও ছিল, ডিজাইনারদের জন্য কোনো টিপস আছে কিনা? ও গুড কোশ্চেন। আচ্ছা
ডিজাইনারটা বলি। আচ্ছা, অনেকে আমি আসলে গ্রাফিক ডিজাইনের কোনো আইডিয়া নেই। তো আমি যেহেতু ফ্রন্ট এন্ডে ডেভেলপার, আমি মেইনলি ধরেন কোনো ডিজাইন নিলে এখান থেকে নিই, অথবা নেই হলো লটিক্যাল থেকে অ্যানিমেশন নিই, ইভেন আফটার ইফেক্টস এগুলো মানে এটা যে কোনো জায়গায় ইউজ করা যাবে অ্যানিমেশন গুলা আর ইলাস্ট্রেশন গুলা। আপনারা এই দুটো নোট করে রাখতে পারেন। আর একটা সাইড আছে কোন জায়গায় নাম লিখেছি আপনি মনে আসছে না ভাই, মেইনলি এদের ইউজ করা বিষয় হয়তো ধরেন আমার লাগে ম্যাক্সিমাম ইলাস্ট্রেশন, আমি এখান থেকে নিয়ে নিই এসভিজি গুলো নামে এডিট করে নিই যে কোনো কালার দিয়ে। ফিগমাতে সবকিছু কালার এডিট করার অপশন আছে, তাই নিজের লোগোটা অ্যাড করা যায়, এক্সপোর্ট করে যে কোনো কিছু অ্যাড করা যাবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে সাইট নিয়ে প্রবলেম নাই, ফ্রিল্যান্সিং টিপস দিলেই হবে। আমি বেশ কিছু সাইট সম্পর্কে জানি যেখান থেকে ডিজাইন রিলেটেড টিপস নেওয়া যায়। ও আচ্ছা, মানে ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, মার্কেট প্লেস সম্পর্কে আর কি। আজকে ভাই এখানে তো অনেকে নিবি আছে ভাই, যে আসলে আপনি তো অ্যাডভান্স, অনেকে এখানে আছে যে তারা কিছু জানে না, তারা না বলে স্কিপ করলে ওরা আপনার মার্কেটে দেখেন তো আপনার হাউতাশ হয়ে যাবে। এটা আজকে ক্লাসটা পুরো হলো, যদি আমি উপরে চলে যাই আমি তো কিছুই জানি না, এটা কিন্তু পুরো জানা আছে। অ্যাকচুয়ালি ভাই সরি, আমি মনে হয় বোঝাইতে পারিনি আপনাকে। আপনি বলতেছেন যে আমি ডিজাইন জানি না, ডিজাইন সম্পর্কে ওই যে ওয়েবসাইট গুলোর কথা বলতেছেন। ওয়েবসাইট না। আচ্ছা, আপনি কি ভাই ডেভেলপার নাকি আপনি গ্রাফিক ডিজাইনার? জি জি, আমি গ্রাফিক্স এন্ড ইউআইএক্স ডিজাইনার। ও আচ্ছা, তাহলে তো আপনার টপিক পুরো ডিফারেন্ট। জি ভাই জি। আচ্ছা, আপনি শুধু ক্যাশ করতে জয়েন না? জি, আমি শুধু গ্রাফিক জয়েন। আচ্ছা, এই জন্য ভাবতেছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, ওটা আমি বলতে পারবো না যে ইউএক্স ইউআই ডিজাইনার মেইনলি করতে গেলে। আমি যতটুকু জানি আমরা যারা কন্টেন্ট ডেভেলপার আমরা তো ডিজাইন করি না মেইনলি, আমরা মেইনলি বলতে ইউআই ইউএক্স ডিজাইনার থেকে ইউএক্স ফাইল নিয়ে নিই, মানে ইউআই ফাইল এআই ফাইলগুলো নিয়ে নিই, এরপর ডিজাইন করি ওটা দেখে দেখে, অথবা ফিগমা ফাইল নিয়ে নিই, অথবা পিএসডি ফাইল নিয়ে নিই। তো আপনারা যেটা চাই, আমি আসলে জানি না আসলে আপনাদের করতে কি নেবেন। এটা আসলে যখন ক্র্যাশ করবেন আপনাদের ক্লাস নিন গ্রাফিক ডিজাইনার নিয়ে, তো ডিজাইনারদেরকে নিয়ে উনি ভালো বলতে পারবেন। আচ্ছা ভাই, তখন আপনি কোশ্চেন করেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো এটা হলো ইলাস্ট্রেশন নিলাম, এরপর হলো অ্যানিমেশন নিলাম, নেক্সট হলো আইকন। আমরা আইকন করতে নিব, আইকন যদি আমরা নিব হলো ফ্ল্যাট আইকন। আর এগুলো সবগুলো ফ্রি রিসোর্স, এখানে একটা পেমেন্ট করা লাগবে না, ফ্রি তো অনেক কিছু পেয়ে যাবেন। ধরুন আপনার লাগবে হলো ফেসবুক, মানে যে কোনো আইকন, ধরুন আমাদের একটা ধরলাম আমাদের লাগবে হলো ওয়ার্ডপ্রেস আইকন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস রিসার্চ করলাম, ওয়ার্ডপ্রেস এগুলো এরকম কিং এর মতো ইয়ার কাউন্ট দেওয়া, সেগুলো স্কিপ করবেন, সেগুলো প্রিমিয়াম, আর বাকিগুলো সব ইউজ করতে হবে। এখান থেকে যে কোনো আইকন নিয়ে আপনার পিএনজি ডাউনলোড করতে পারবেন, যে কোনো আইকন ক্লিক করে ডাউনলোড অ্যাজ পিএনজি, অথবা পিএনজি ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে, অথবা এসভিজি নিয়ে আপনি ফিগমাতে এডিট করতে পারবেন। দুইটা অপশন আপনার কাছে আছে। আচ্ছা, তো আমরা এখন পুরো ফুল ওয়েবসাইটে চলে যাই, কেমনে বানাবো। আমরা এই তিনটা রিসোর্স ইউজ করে ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? প্রথম সেকশন, এখন যদি ভাই লোগো বানাই দেখেন তাহলে কিন্তু আরো ডিফিকাল্ট হয়েছে। কারণ আপনি লোগো বানাবেন হলো ক্যানভা দিয়ে, যতটা সিম্পল করা যায় লোগো ওইটা অত বেটার। এত বেশি ডিজাইন করেন না, এত বেশি কালার ইউজ করবেন না, তাহলে বাজে হয়ে যাবে। আর আমি এখানে লোগোর জন্য সিম্পল ভাবে দুইটা ওয়ার্ড ইউজ করছি, ডাব্লিউডি। যদি আপনার নাম থাকে হলো তখন কি লিখবো, শাহিন শাহ, তাহলে ডাবল এস দিবেন, ঠিক আছে? যদি লাগে যাদের লোগো নাই তাহলে লোগো বানিয়ে নেবেন ক্যানভা থেকে। ক্যানভা সবাই ইউজ করতে পারেন, আমি জানি, আশা করি। আর আপনাদের গিগ ইমেজ বানাবেন সব ক্যানভা দিয়ে। যেহেতু এটা পুরো ফ্রি দিয়ে বানাচ্ছি, দেখেন আমি কিন্তু কোনো পেড প্লাগইন ইউজ করিনি, সব ফ্রি। তো প্রথমে হেডারের জন্য আমি ইউজ করছিলাম হলো হেডার, ফুটার এন্ড ব্লক, দেখাই। তো এটার জন্য ন্যাপ দেখলে চলে আসবে, ওই প্লাগইনটাও দেখাইতে হবে। দেখানো হয়েছিল না প্লাগইনটা? আচ্ছা, আমি আবার দেখাই দিই। আচ্ছা, এলিমেন্টর হেডার ফুটার ব্লকস টেমপ্লেট, ঠিক আছে? আপনি এটা ইউজ করতে পারেন, অ্যাক্টিভ করে দিবেন। এটা জি, থিমটা কি এক্সট্রা থিম? এখানে থিমটা আপনি যে কোনো থিম ইউজ করলে হবে, এটা থিম ম্যাটার করে না। কেন আমার পুরোটা বানাচ্ছি স্ক্র্যাচ থেকে। জাস্ট ক্লিক করে ন্যাভ মেনু,
ভাই এখন গ্রুপে মেসেজ দিচ্ছে যে ওনাকে অ্যাকসেপ্ট করতে বলতেছে। অটো জয়েন হওয়ার অপশন নাই ন্যাভিগেশনে মিটে? জি অ্যাডমিনে করাইছে। ভাই চলে গেল। ওয়াইফাই প্রবলেম হয়তো। অটো জয়েনের কথা বলছি, ভাই বলার পরে আসতেছে গেল। আসতেছে। সরি ফর ইন্টারাপশন। আবার আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই জানাবেন। জি ভাই যাচ্ছে। জি ভাই যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে ভাইয়া। প্রথমে মেনুটা এডিট করে দিই। মেনুটা আর কি দিব? লেআউট। আচ্ছা, এখানে একটা ভালো একটা অপশন আছে এই প্লাগইনে, যেটা মনে করতে আমি জানি না আছে কিনা আমি দেখিনি। এখানে ফ্লাইআউট অপশন আছে। ফ্লাইআউটে ক্লিক করলে এটা হ্যামবার্গার হয়ে যাবে। হ্যামবার্গারে ক্লিক করলে লেফট বা রাইট থেকে একটা আসবে, অপশন আসবে, মেনুগুলো আসবে। এটাই প্লাগইন আছে, আপনারা যেটা দেখে নিতে পারেন। এটা লেফট রাইট সাইড করতে পারবে, এরপর যে পুশ করতে পারবে, যেটা সেটা দিয়ে নেবেন। আমি ফ্লাইআউট ইউজ করতেছি, আমি হরিজন্টাল মেনু ইউজ করতেছি। দেন স্টাইলে যে এডিট করে নেবেন। সবাই এতক্ষণ করেছিল। ভাই এখানে কোহোস্ট বানানো যায় না? কাউকে করে আপনি ক্লাসে মুভ করেন। না, কোহোস্ট বানালে বেশি রিমুভ করা যাবে। আচ্ছা না, আসলে বাদ দিন আমরা টপিকে যাই। আচ্ছা, আমি ফন্ট ইউজ করবো, কি ইউজ করা যাবে? ফন্ট আর সবাই ট্রাই করবেন যে কোনো একটা বা দুটো ফন্ট নাও ইউজ করতে। এটা আমি সবসময় বলি, আজকে বলতেছি। ফন্ট কালার আমাদের প্রাইমারি কালার হলো, আমি অ্যাড করেছি প্রাইমারি কালারের বলবো, সেকেন্ডারি কালার গুলো সেকেন্ডারি কালার ইউজ করে বেটার। আর ওয়েবসাইটে ট্রাই করবেন 2টা বা 3টা বেশি কালার যেন না ইউজ করতে। দেন অ্যাক্টিভ নরমাল হোভার কালার আছে, হোভার বাদ না, হোভার করলাম না। হয় স্যার, একটু চিকন করে দিই। সাইজ 18 বুটন 100 500 বুটন after 8। দেন আমরা নেক্সট সেকশন আছে, এটা রিমুভ করে দিই। ধরুন আমরা প্রথমে দিব নিজের নাম, তারপর নিজের নাম দিব। সবার কি সিভি তৈরি করা আছে? সিভি হলো, আচ্ছা সিভি না থাকলে চলবে। আচ্ছা ভাই, আচ্ছা রেকর্ড করা আছে। কালকে ভাই আপনাদের কিছু নিয়ে ক্লাস নিয়েছিল বিহেন্সির উপর? জি জি। হ্যাঁ ভাইয়া, শুধু বিএনসি। চল নেক্সট ক্লাস 5 আর শুরু হবে। শুরুতে হ্যালো, তো হ্যালো হাই সেটাই ইউজ করবেন, সমস্যা নাই। তাহলে এটা নাও দিতে পারেন। তারপর ডুপ্লিকেট করে নিজের নাম,
তারপর প্রফেশন যেহেতু ওয়ার্ডপ্রেস গুলো ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। ওয়ার্ডপ্রেস গুলো দিয়ে দিলাম কি দেওয়া যায় একটা বাটন আচ্ছা বাটন ইউজ করি আমরা বাটন সিম্পল টাইপ করে দরকার presets আচ্ছা আপনার WP ওয়ান্ডার এই প্লাগইনটি ইনস্টল করে নেবেন আবার দেখাই দিই নাকি ওয়ান্ডার WP সরি ওয়ান্ডার WP এটা প্লাগইনটি ইউজ করলে এটা আগে থেকে অনেকটা প্রিসেট মেক করা থাকে মানে আগে থেকে রেডিমেড সব কিছু রেডি করা থাকে ধরেন আপনি যে কোনো বুঝে টান দিবেন এলিমেন্টার প্রো আর এলিমেন্টার রিলেটেড তখন ও অটোমেটিক একটা আপনাকে স্টাইল দিয়ে দিবে মানে এখানে যাবেন নিচে দেখুন প্রিসেটস ক্লিক করবেন দেখুন এগুলো স্টাইল পেয়ে যাবেন আগে থেকে রেডিমেড তো আমরা একটা চুজ করি আইকন সহ আইকন আসে না আইকন ছাড়া দেখে একটা ডাউনলোড ভাই আমাদেরকে ক্লাস দিচ্ছেন না যে প্লাগইন দেখা যাচ্ছে প্লাগইনস এর লিংকটা একটা আপনার ওই যে বোর্ডে অ্যাড করে দিলে আমাদের জন্য ভালো হতো লিংকটা দিয়ে দিলে পরে খুঁজে তো ভেজাল ব্যাপার ক্লাসে দিতে প্লাগইনের লিস্ট আমি ছবি দিয়ে দেব ঠিক আছে একটা পোস্ট করব ওটা সব লিংক দিয়ে দেব আজকে করব তাহলে যেন আপনার সুবিধা হয় বারবার কোশ্চেন না করে ঠিক আছে ভাই রেকর্ড হচ্ছে আপনি পরে রেকর্ড থেকে দেখে দেখে নিয়ে নিন এটা ডক নিয়ে নিন পরে রেকর্ড থেকে নিয়ে নিন আর ভালো হবে ফন্ট ছিল কপি আর হায়ার মিতে আপনাদের অ্যাড করবেন আপনার ফাইবার প্রোফাইল লিংক দিয়ে দিবেন সেকেন্ডারি কমপ্লিট ভাইয়া অ্যানিমেশন অ্যাড করলে কি ওটা স্লো হয়ে যাবে এটা হ্যাঁ একটু স্লো করবে না মানে লোডিং টাইম বেশি নিয়ে দিবে না এটা স্লো করবে না এটা বেটার এটা লটিফাই বলে দিয়েছে যে ওটা জিপ থেকে এরপর যা হলো পিএনজি থেকে নাকি এটা বেটার ইউজ করা আমি জানি ওদের ওয়েবসাইটে গেলেই পাবেন একদম টপে আচ্ছা কি গ্রুপ করব না করব আচ্ছা রাউন্ডিং বেটার হবে 33 দিয়ে please pop shadow heading top 16 2023 হয়ে গেছে অন বড় করে দিই তাহলে হবে স্টাইল টাইপোগ্রাফি বারলো ইউজ করতে কপি ইউজ করব জায়গা তো বেশি নিচ্ছে ওভার সেট অফ করে দিই ওভার দেওয়া যায় তো আমি বাটন কি দিব লিংক ফাইবারের লিংক নাকি কিছু আইএমইতে কি দিবেন আইএমইতে দিবেন ফাইবারের প্রোফাইল ক্লিক করলে যেন ফাইবারে নিয়ে যায় অনেকে লিংকডইন দিয়ে রাখে আপনার ফাইবার দিবেন যেহেতু আপনার ফাইবারের মার্কেটিং দিতে স্যার ফাইবারের মার্কেটিং নাম স্যার ওইটা বেটার হবে সেকেন্ডারি কালার কি ছিল আমার আর বাজে লাগে আচ্ছা চলো তাহলে দেখি কাস্টম সিএসএস ইউজ করছে মনে এই জন্য রে
এটা হলো প্লাসের অন দিকে আছে এই বাটনটা লেআউট দেখি কি আছে আইকন সেটিং অন টু অফ আমরা এটা বেটার লাগছে না one time style আর আমি যদি সার্চ করি আপনারা অনেকগুলো বাটন আছে যেমন অনেকগুলো অ্যাড অন আছে প্লাস অ্যাড অন তারপর হলো এসেনশিয়াল অ্যাড অন প্রিমিয়াম অ্যাড অন ফর পায়োনিয়ার অ্যাড অন এই সবগুলো দেখবেন সার্চ করে যেগুলোর মধ্যে কি আছে অ্যাকচুয়ালি আর নতুন নতুন ফিচার পাবেন যেগুলো আপনার আগে ওনা দেখেন নাই আর প্রত্যেকটা উইজেটের ডকুমেন্টেশন আছে কেমন ইউজ করে আর কোন ডিজাইন কি কি সবগুলো ওদের ওয়েবসাইটে গিয়ে দেখেন আমি দেখাই যেমন প্লাস অ্যাড অন ঠিক আছে আমি ইউজ করছি প্লাস অ্যাড অন এখন এই ওয়েবসাইট আপনি আগে কখনো ইউজ করেন অথবা উইজেটের কোনো আইডিয়া নেই যে কোন উইজেট কি কাজ করে আর কি ডিজাইন দিবে কোনো আইডিয়া নেই তখন কি করবেন ওদের ওয়েবসাইটে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে যে এইগুলো ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওদের উইজেট অপশন পাবেন এরপর যে হলো ওদের ওয়েবসাইটে কতগুলো উইজেট আছে আর কোন উইজেটের ডিজাইনটা কি কি সবগুলো দেখতে পাবেন আচ্ছা ওদের ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছেন আমি এখন ছেড়ে দেয় এসেনশিয়াল ঠিক আছে এসেনশিয়াল আপনি আগে কখনো ইউজ করেন না জানেন না কিছু না জাস্ট ওদের ডক থেকে গেলে পাবেন ওদের উইজেট গুলো ওদের প্লাগইন ডকুমেন্টেশন আছে এরপর প্রত্যেক শুধু এলিমেন্টের সব উইজেটই পাবেন অলমোস্ট সব উইজেটের ডকুমেন্টেশন আছে আপনি উইজেটের ইউজেস কি কি ধরেন এইগুলো কাস্টম দেয়ার এক্সটেনশন gets তারপর widget name picture list ভিডিও আচ্ছা ইনস্টাগ্রাম ফিড এরপর যে হলো এগুলো প্রত্যেকটা উইজেট আপনারা ধরেন একটা উইজেট কোনো একটা উইজেট ধরেন প্রাইসিং উইজেট জাস্ট ক্লিক করবেন উইজেটের মধ্যে ওরা আপনাদের উইজেটের মধ্যে নিয়ে যাবে এরপর উইজেটের ডিজাইন কি কি হইতে পারে আইডিয়া নিয়ে নেবেন তাহলে তখন ভাবতে পারবেন হ্যাঁ আমি এই ডিজাইনটা করতে পারবো এই উইজেট দিয়ে ঠিক আছে আচ্ছা আসছে দেখেন প্রাইসিং কনফিগারেশন আচ্ছা এটা হচ্ছে ডক চলে আসছে হ্যাঁ তাও ডক থেকে আইডিয়া নিতে পারেন যে কেমনে কাজ করে ওরা আপনি দিয়ে রাখছে তো প্রত্যেক আপনারা যত ট্রাই করবেন যে ফাইবার ক্লাসে শুরু হয়েছে আপনি ক্লায়েন্ট মানে মার্কেটে নেমে যাবেন এখন কিন্তু টার্গেট থেকে সবাই নিজে নিজে কাজ করা তো সবকিছু ট্রাই করুন গুগল করা সবার আগে আমাদেরকে নক করার আগে ট্রাই করুন গুগল করা গুগলে কি গুগলের মধ্যে কি সলিউশনটা আছে গুগলের মধ্যে সলিউশন কোনো সলিউশন পাবেনি ঠিক আছে যে কোনো ফিচার বলেন ক্লায়েন্ট বলতেছে এটা আনো সেটা আনো সবকিছু গুগল করবেন গুগল করার পর কিছু একটা পাবে এরপরে ডকুমেন্টেশনে যাবেন যেটা আসলে কেমনে কাজ করে সবকিছু লেখা আছে যেখানে কেমনে কাজ করে তো ভিডিও পাবেন ভিডিও না পরে লেখা আছে যে ব্লগ আছে যে কেমনে কাজ করে কেমনে ডিজাইন কেমনে কি হবে অলওয়েজ দেখবেন তাহলে যত এভাবে দেখবেন আমরা বলে দেওয়া থেকে আপনি যদি খুঁজে বের করেন শিখার আরো বেশি হবে আরো বেশি অনেক বেশি হবে ঠিক আছে এটা ট্রাই করবেন সেটা আমরা ডিজাইনিং এ চলে যাই সময় অনেক কম ছিল হায়ারিং হবে টাইপটা কি দেখি তো ডিজাইন সমস্যা আছে সেটা নিয়ে নেই লেআউট আই থিংক চলে যাই আটন নিয়ে তো কাহিনী আমরা ডাউন করে দিই 33 দিয়ে ফন্ট চুজ করে দিই পপিং সবসময় যেন একটা ফন্ট ইউজ করেন আপনারা গুগল ফন্ট ইউজ করে ওখান থেকে ফন্ট দেখতে পারেন যে কোন ফন্ট ইউজ করে বেটার তারপর টেক্সট কালার থাকবে হলো আমার দিও
বর্ডার না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার নাই নেই। ভাইয়া প্রাইমারি আর সেকেন্ডারি কালারটা কিভাবে চুজ করে রেখে দিব? ও আচ্ছা, ওটা ভালো কথা, ওটা ভালো কোশ্চেন করছেন। কালার নিয়ে অনেক কনফিউশন থাকে, আমি কি করবো, ওয়েবসাইটে সবসময় দুটো কালার ইউজ করবেন, একটা সেকেন্ডারি প্রাইমারি। ধরুন আমি আগে থেকে করছি, শুরু করার আগে একটা দুটো কালার চুজ করছি, ধরুন আমার এটা হবে প্রাইমারি, এটা হবে সেকেন্ডারি। এখন কিন্তু এলিমিটার দিয়ে দিছে নতুন অপশন, আগে ছিল না, এটা লেটেস্ট আপডেট আছে, তখন এটাও দিয়ে দিছে প্রাইমারি এটা সেকেন্ডারি এটা কি হবে। ভাই এটা কি ফ্রিতেও আছে? এটা আমি ফ্রি ইউজ করছি, আমি পেড কিছু ইউজ করতেছি না, ফ্রি। এগুলো যা করছে সব ফ্রি, আমি পেড কিছু ইউজ করতেছি না। আমি মনে করলাম এটা পেইড। ঠিক আছে, না না এগুলো কিছু পেড না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে হ্যাঁ কালার কেন চুজ করবে, একজনটা কালার পেড দিছিল, এটা পেড না, ফ্ল্যাট ইউআই কালার। এখানে ওরা দিয়ে দিচ্ছে যে কালার কম্বিনেশনটা কেমনে করবো। টার্গেট রাখবেন একটা ডার্ক কালার হবে, একটা লাইট কালার হবে। এখন এখানে দেখেন একটা ডার্ক লাইট আছে, দেখছেন, ইয়েলো, অরেঞ্জ, পিঙ্ক। এখান থেকে আপনি কালার চুজ করে নিতে পারেন যে আমি একটা ডার্ক ইউজ করবো, লাইট ইউজ করবো। আপনি এই ওয়েবসাইটের কথা মনে রাখবেন, ফ্ল্যাট ইউআই কালার। আমি এটা লিঙ্ক দিয়ে দিব, দেখেন এটা একটু ব্রিটিশ প্লেস, ওরা লিখে দিচ্ছে এটা কোনটা কি, অজি, ব্রিটিশ, কানাডিয়ান, দেখে নিবেন। ধরেন একটা লাইট ইউজ করবেন, ডার্ক কালার ইউজ করবেন, ঠিক আছে। লাইটটা হবে হলো সেকেন্ডারি অথবা প্রাইমারি, আর একটা হলো হ্যাঁ ডার্কটা রাখবেন প্রাইমারি কালার, আর লাইটটা রাখবেন সেকেন্ডারি কালার, এটা বেটার হবে। আর যদি হয় ওয়েবসাইটে আরো কালার ইউজ করতে হয়, আসলে ইউজ করতে হবে না ম্যাক্সিমাম। আর কালার পিক করুন লোগো থেকে, ক্লায়েন্ট যদি লোগো দিয়ে দেয় তাহলে কালারটা পিক করুন লোগোর মধ্যে যে কালারগুলো ইউজ করেছে আপনি ওয়েবসাইটে সেই কালারটা ইউজ করবেন। আর লোগো যদি অনেক বেশি কালার ইউজ করা হয়, 4-5টা কালার ইউজ করা হয়, তাহলে দেখা যাবে ওখানে যে দুইটা কালার পিক করে ওই দুইটা কালার ইউজ করতে। আর কিছু কিছু জায়গায় 3-4 নাম্বার কালার ইউজ করতে পারেন কিছু কিছু জায়গায়। আচ্ছা, আমরা ওভারে যাই, ওভারে কি লেখা আছে, টেক্সট ওভার কালার ব্যাকগ্রাউন্ড। আমার কি ব্যাকগ্রাউন্ড ছিল না? আচ্ছা, কি বাটন দিলেন না হবে? আচ্ছা, সলিড ব্লু ওভারে যাই, ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালার ফুল হয়েছে, টেক্সট কালার হোয়াইট। এটা বেটার। আচ্ছা, বর্ডার উইথটা বাড়িয়ে দিই, বর্ডার উইথ প্রাইমারি কালার দিয়ে দিই। এখন এগুলা ইউজ করি, সেটা ফন্ট ইউজ করে, ফন্ট পরে দিচ্ছি, ফন্ট করে কপি দিয়ে দিই, আবার কি আসছে, সারা রাত লেগে যাবে। টাইপোগ্রাফি টপিং এটা চিকন করে বড় দিই, ঠিক আছে। কালার কি দেওয়া যায়, বেটার লাগছে। আচ্ছা, তারপর নেক্সট ধরেন আমি চাচ্ছি কি আমার এ লেখাটা মানে উইলিয়ামটা সেকেন্ডটা মানে একটা ডিফারেন্ট কালার হবে। এটা আমরা কেমনে করবো, যারা আসলে দেখাচ্ছি কেমনে করবেন। স্প্যান ট্যাগ দিয়ে করবেন, মেইন কালারটা দিয়ে নিই, স্প্যান দিয়ে করবো, রাইট। দেখাইছি যদি আবার আমি নতুন আসছে, আবার দেখানো হচ্ছে 45 60 65 55 বেটার। আর একটু বড় করি, উইথ এটি বেশি হয়ে গেছে। ভাই স্প্যান না ইউজ করে তো টেক্সট এডিটর দিয়েও করা যায়। টেক্সট এডিটর দিয়ে না করা বেটার। হ্যাঁ, টেক্সট এডিটর করা যাবে, এটা ঠিক। আচ্ছা, টেক্সট শ্যাডো দিতে পারবো। আচ্ছা, আমাদের ডিফল্ট কালার থাকবে হলো, মিনাজ ভাই না করছিল টেক্সট এডিটর দিয়ে করতে। হ্যাঁ, টেক্সট এডিটর ঝামেলা করে। কারণ আমাদের সেই কালারটি ইউজ করে দিই,
আমরা কালার ফিক্স করে ইউজ করি, নিউ কালার ইউজ করলাম। আর হলো এখন স্প্যান দিয়ে ডিজাইন করে নিই। রোজিন দেখেন ক্লোজ করে দিলাম স্প্যান দিয়ে। তারপর একটা স্টাইল লিখবো, স্টাইল দিয়ে ইকুয়াল, তারপর কি বলবেন ইনভার্টেড কমা দুইটা, তার মাঝখানে কালার, তারপর কোলন, তারপর কালার কোড। কালার কোড কি ছিল আমাদের? কালার কোডে দেবো, কালার কোড আমরা দেখিনি, ধর আর কিছু নাই। কালার কোডটা কি ছিল? এটা ছিল, এটা কপি করে নিলাম, কন্টেন্টে গিয়ে স্টাইলে কালার বসাই দিলাম। আলাদা এখানে আবার চেঞ্জ হয়ে গেছে। ছিল হলো আমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। টেক্সচারও দিয়ে দিই হালকা হালকা টেক্সচার, বাজে লাগছে। হরিজন্টাল না দিয়ে ভার্টিক্যালে দিই। আর ব্লাডটা একটু কমাই দিই, ডিফারেন্স কি বোঝা যাচ্ছে যত গেছে না তারপর অ্যাঙ্গেল। এরপর যে আমাদের নেক্সট হলো ওয়ার্ডপ্রেস গ্লোবাল ফন্ট। এটা একটু ছোট হবে এটা থেকে, তো এটা আমরা আমাদের কালার দেওয়া যায়, প্রাইমারি কালার দেওয়া আছে না, প্রাইমারি দেওয়া আছে না, আমাদের বাকি কালার আপডেট করছিলাম। আচ্ছা এটা একটা নতুন কিছু এত সামনে জানা তার কিছু যায়নি। আচ্ছা এটা ব্ল্যাক ইউজ করে এটা মনে হচ্ছে এটাই থাকবে, ফন্ট দিয়ে বোঝা যাবে পরে। কপি ওয়েটটা থাকবে 600, বাড়াই দিচ্ছি 700, বেশি ফন্ট ইউজ করে করছি না, বাটনটা ঠিক করতে তাহলে ভালো লাগবে। নেক্সট সেকশনে মুভ করতে হবে। স্ট্যান্ড আগে পেয়ে চলে আসলাম, ঠিক ছিল। সেটাই রেখে দিয়ে ফন্ট চেঞ্জ করে দিই। বাটনটা আমরা পরে দেখি তাহলে। আচ্ছা জিসি ফন্ট ওয়েটটা তো কম করা, ম্যাচ করতেছে না, পরে দিচ্ছি। নেক্সট সেকশন দেখবো, চলো সেন্টার করে নিই। ডিফল্ট দিয়ে মিডল সেন্টার, মিডল দিয়ে দিব, পাশাপাশি হয়েছে। আচ্ছা উইজেমটা মেবি লাইট কালার দিলে বেটার। কালার ম্যাচিং আমরা পরে করি, একবার সেকশন শেষ করি। নেক্সট সেকশন, যেমন নেক্সট সেকশন হবে অ্যাবাউট আস। এমন কথা হলো আমরা অ্যাবাউট আস এর জন্য একটা সেকশন নিয়ে নিই। আর আমি প্রিফার করবো হলো হ্যাপি অ্যাডন ইউজ করা। হ্যাপি অ্যাডনে ভালো ভালো টেমপ্লেট আছে। আমার প্ল্যানিং কি ডিঅ্যাক্টিভেটটা হয়েছে, কি যে হইছে বাচ্চা স্যার। ভাই আপনি হ্যাপি অ্যাডনটা নিয়ে নেন। হ্যাপি অ্যাডন তো অন করা আছে, এই যে হ্যাপি অ্যাডন টেমপ্লেট একটু তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে যাবে, এত ডিজাইন করা লাগবে না।
ভাই হ্যাপি অ্যাড্রেসটা কোথা থেকে অন করবো ভাই দেখুন একটু। আচ্ছা প্লাগইনের নাম প্লাগইনে যে অ্যাড নিউ লিখুন হ্যাপি অ্যাড্রেস, এগুলো সব ফ্রি থাকে। না ওইটা না, আপনার হ্যাপি অ্যাড্রেসটা আমরা কিভাবে অন করবো, ওটা তো হ্যাপি পাইলাম, বাট আপনার সেখান থেকে কিভাবে অন করবো এটা পাওয়ার জন্য? অন করা লাগবে না, অটোই অন হয়ে যাবে। আমার এখানে অ্যাক্সেস নাই, আমি বুঝলাম এখন ছিল আমারও তো আসে না মাঝে মাঝে ইনস্টল করার পরে। চলে আসে, দেখুন চলে আসে, আপনি ডিলোড দিতে চলে আসে। ক্যাশের জন্য হয়তো বা, ঠিক আছে হ্যাঁ মাঝে মাঝে ঝামেলা করে। আরে ফ্রি এলিমেন্টে ঝামেলা করে। আমি বুঝছি ফ্রি ইউজ করতেছেন, আমরা হচ্ছে যেগুলো সিএমবিটি থেকে পাইছি আমরা কোনটা ইউজ করব? আপনারা ফ্রি ইউজ করবেন। ফ্রিতে দেখেন আমি ফ্রি কেন ইউজ করছি বলেন তো, কেন ওয়েবসাইট নষ্ট না হয়। চাই তো পেড ইউজ করতে পারতাম টেবল ভার্সন গুলো, দেখা যেত কালকে ওয়েবসাইট অথবা ঝামেলা হয় মাঝে মাঝে ঝামেলা এরকম হয় যে ওয়েবসাইট স্লো হয়ে যায়, না হলে কিছু বাগ থাকে, আইফোন শো করে না, এটা গায়েব হয়ে গেছে ওটা গায়েব হয়ে যায়। এত টেনশন প্যারা না নিয়ে এটা সিম্পল হবে, সিম্পল একটু ওয়েবসাইট রেডি করে ফেলতেছি। ভাই আপনি তাহলে এলিমেন্টর প্রো মানে ইনস্টল করেননি তাই তো? না আমি কিছু ইউজ করব কোনো সব ফ্রি। জি তো আমাদের অ্যাবাউট লাগবে একটা, আমরা অ্যাবাউট নিয়ে নিই। অ্যাবাউটের মধ্যে কি থাকবে আমাদের রিজন? আচ্ছা একটা অ্যাবাউট কোনটা বেটার হয়, এটা নতুন আসছে কোনটা নেব, এটা একটু কনফিউজ লাগছে। বেটার তিন চার ওয়াশ করব এটা নিশ্চয় বর্তমান না। আচ্ছা এটাই নেই। ও আচ্ছা আমাদের কাছে অ্যানিমেশন আছে, আমরা অ্যানিমেশন ইউজ করি, এটা বেটার হয়। যদি আমাদের কাছে অ্যানিমেশন আছে আমরা অ্যানিমেশন ইউজ করি। ব্রাইটনেস ফর লটি, তারপর চেসিং গেমটা সেটা শুরু করে নেই। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আচ্ছা হচ্ছে না তাহলে হোয়াইটই দিয়ে দিই। উইথটা বাড়িয়ে দিই একটু, 70% হবে। বেশি হয়ে গেছে, 80 মিটার করতে প্যারিংটা কমাই দিই, এটা বেটার। আচ্ছা যদি চাচ্ছেন যে নিজের ছবিকে ইউজ করবেন তাহলে আপনার এখানে ছবি বসাতে পারেন নিজের, ঠিক আছে। আর যদি চান না আমি ছবি ইউজ করবো নিজের ওয়েবসাইটে, তাহলে আপনি অ্যানিমেশন যেটা আছে এটা ইউজ করতে পারেন, অ্যানিমেশন ছবি যেটা হোক। ভাইয়া অ্যাকসেপ্ট করেন রিকোয়েস্ট পাঠাইছে মনে হয় দুইজন। ও এটা এতদিন করেছিল, কেউ আছে? আচ্ছা নাই লুপ, এটা অলওয়েজ লুপ দিয়ে দিবেন, এরপর ডিলে দিতে পারেন যদি ইচ্ছা করে। আর রিভার্স মাউস রিল্যাক্স লাগছে না আমাদের। ভাই এই অ্যানিমেশনের মাথা কেটে আমাদের মাথা লাগানো যাবে না? হ্যাঁ ট্রাই করে দেখতে পারেন, অ্যানিমেশনের মাথায় রাখবেন। আচ্ছা তারপর এখানে আমরা দিয়ে দিই অ্যাবাউট আস। ভাই আমরা যদি কেউ রিজিউম দিতে চায়, অ্যাড করতে চায়, তাহলে কোথায় অ্যাড করবে এটা? কি অ্যাড করবেন? আমাদের সিভিটা। সিভি আচ্ছা ধরেন আমি এখানে হায়ার মি দিই নাই, এই বাটন চিন্তা ভালো লাগছে না, বাটনটা আপ করতে দেন। এখানে বাটনে হায়ার মি দিতে পারেন, অথবা ডাউনলোড সিভি দিতে পারেন, অথবা ডাউনলোড সিভিটার বাটন এখানে দিতে পারেন। তো ডাউনলোড এখানে ক্লিক করলে ডাউনলোড সিভি ডাউনলোড হয়ে যায়, জাস্ট পিডিএফটা লিংক করে দিবেন, ড্রাইভের পিডিএফটা, অথবা এখানে আপলোড করেও লিংক করে দিতে পারেন, যেকোনো একটা করলে হবে। তাহলে আমি এখানে অ্যাবাউট আস অ্যাবাউট আস না, অনেক সুন্দর আছে। আমি কপি ইনক্রিজ করছি, কপি ইনক্রিজ করি, কপি আমরা ফিক্স 55 ছিলাম না এর আগেরটা, 55 ওয়েট ছিল মনে হয় 800, ঠিক আছে। দিয়ে আমি কিন্তু এটা ম্যাচ করতেছি, এটা এখানে যাচ্ছে এসএমডিটি হ্যাঁ সেটা কপি করলে
কপি স্টাইল টেক্সটাইল ভাই ওইটাই ছিল ফাংশন ওয়ার্ড। আর এখন এটা হলো মেইন, অনেকে যে ভুলটা করেন এটা হলো নিজের এখানে কিছুই লেখেন না, কিছু না লিখে ছেড়ে দেন, কিছু না লেখা কিছু লেখা বেটার। ধরুন আমরা করতে নিব, আমি বলবো আমি বায়ো করতে নিব, বায়ো নিতে পারেন হলো সফটওয়্যার কোনো বায়ো লিখে থাকছিলেন ওইটা পাবেন হোয়াটস ইউর বায়ো। এখানে অনেকে বায়ো স্যাম্পল দিয়ে দেয়, এখানে অনেকগুলো পাবেন। তো একটা বায়ো আমি প্রথমে দেখলাম নি এখানে যে এখানে অনেক বায়ো টেমপ্লেট দিয়ে দিচ্ছে যে আমার বায়োটা এরকম হওয়া উচিত। লিঙ্কডিনে বলেন, লিঙ্কডিন থেকে শুরু করে প্রফেশনাল প্রোফাইলগুলো, লিঙ্কডিন, নিজের ওয়েবসাইট, ফাইবার প্রোফাইল, এগুলোতে এগুলো অ্যাড করবেন। ঠিক আছে, ধরুন এখানে আমরা একটা যাই, ধরেন এটাই, এখানে সে বলছে Dan is curious person who enjoys figuring out different stuff। তো আমরা এখানে who enjoys love coding এই সেই ডেভেলপিং সফটওয়্যার দিচ্ছে, আমরা ডেভেলপিং ই-কমার্স ওয়েবসাইট অথবা যেটাতে ভালো আপনি সেটা দিতে পারেন। তো সেখান থেকে নিয়ে এডিট করবো, এডিট করবো। তাহলে আমরা একটা নিয়ে নিই, এখান থেকে নিয়ে এডিট করি। কি নেওয়া যায় সেটাই নিই। ঠিক আছে, এটা নিয়ে আমরা এডিট করি। ঠিক আছে, নিলাম বায়ো, বসাইলাম, কন্ট্রোল শিফট ভি দিছে। কন্ট্রোল ভি দিলাম তাহলে অনেক সময় ঝামেলা হয়, কন্ট্রোল শিফট ভি দিবেন। ঠিক আছে, আচ্ছা আবার দিলেন রিকোয়েস্ট আছে তো রিকোয়েস্ট দিলে এই ফাইল আগে করেছিল। আচ্ছা, তো Dan is curious person, আপনার নাম আপনি দিবেন। হ্যাঁ, তো উইলিয়াম দিলাম। William is the curious person in figuring out the feelings of the world. Who does developing in new interactive and creative website. So বাকি লাগতেছে আমাদের আসলে একটু ফোন করে পাই ঠিক আছে। তো ভালো বায়ো লেখা ট্রাই করবেন এই ওয়েবসাইট। মিনাস ভাই ওটাকে আমরা মানে সফল করে বুঝি নাই। মিনাস ভাইয়ের বায়ো নিয়ে এসে ওগুলোকে সফল করে দিয়ে দিব। মিনাস ভাইয়ের বায়ো তো অন্যরকম, মিনাস ভাইয়ের এক্সপেরিয়েন্স অনেক বেশি, আমরা অনেক কিছু করতে ভাইয়া, তো ওগুলা দিলে তো শেষ হবে না বায়ো লিখলে, আর আমাদের তো অনেক কম, এই জন্য যত পারবেন অ্যাড করার জন্য নিজের যেটা করছেন ওটাই দিয়ে দিবেন। আচ্ছা, আমি আর কি করছি এটা মনে রাখতেছি না। আচ্ছা, আমি দেখছিলাম এটা দিয়ে কষ্ট করতেছিলাম। আমরা এখান থেকে এটাই আছে, এটা নিয়ে আর এক্সপেরিয়েন্সের কথা বলছি। তারপর হলো লেজার টাইম কি করে, ক্রিয়েটিভ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সাথে যাই হোক এগুলো লিখে দিলাম। আর আমরা ফন্ট দিয়ে, ফন্ট কি ছিল জানেন, কপি। টেক্সট কালার হবে হলো ইকুয়ালিটিভেটর হলো কপি, আর পয়েন্টের 18 স্মার্ট ভিডিও। আর যদি আপনি অনেকে বাটন ইউজ করতে বাটন করতে পারেন, সিম্পল বাটন নাই। ডাউনলোড সিডি সারাদিন চলে যাবে। আর আছে কপি, তারপর আপনি কনেক্ট করতেছেন আমার সাথে কেউ সবাই দেখতেছেন, শুধু দেখতে ঠিক হবে না, করতে হবে। ব্যাকগ্রাউন্ড টাইপ গ্রেডিয়েন্ট দিব। আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট ডিসপ্লে বেটার হতো। আচ্ছা, আমরা একটা কাজ করব, ওয়েবসাইটটা মানে সব কাস্টম সেটিংস করে গ্রেডিয়েন্ট দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে গ্রেডিয়েন্ট দেওয়া যাবে আশা করি।
যেখান থেকে দেওয়া যাবে কাস্টম সিরিজ লাগবে না এটা আর হলো এটা আর বেটার এটা ঠিক আছে তারপর আমরা শ্যাডো দিতে পারি ওভার ইফেক্ট ওভার কি দেওয়া আছে উল্টাটা দিয়ে দিই প্রথমে এটা সেকেন্ডারি ওভার করলে কি হচ্ছে ঠিক আছে তারপর অ্যাঙ্গেল 180 থাক বর্ডার দিব রেডিয়াস দিয়ে দিই 33 পিক্সেল বর্ডার ওভার দরকার নেই শ্যাডো দরকার আছে আমাদের শ্যাডো হালকা ট্রান্সপারেন্সি কমাই দিব আর পার্টিকুলার একটু নামাই দিব শ্যাডোটা পিছনে শ্যাডো গুলো হালকা 8 একটু বাড়াই দিব আমার বেটার আর উঠেছে আইফোন দরকার নাই কপি ফন্ট দেওয়া হয়নি মানে দেওয়া বাইরে 80 পিক্সেল এখন বেটার এই সিম বাটন আমরা এখানে ইউজ করি কপি টেস্ট এখানে একটা বাদে লাগছে তো আস্তে ডেভেলপার সরাই দিব আইনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার এখানে অ্যানিমেটেড হিডেড দিলে ভালো হয় অ্যানিমেশন দিব অ্যানিমেশন এর ফিট লাগিয়েছি কি তো আছে কি অ্যানিমেশন আছে পরে কি চালাবে মার্জিন থেকে 30 পিক্সেল পিক্সেল না মার্জিন বেশি হয়েছে ভিউ করে দেখি কেমন হয় আচ্ছা উপরে আচ্ছা আমি উপরে শেপ ডিভাইডার ইউজ করছি বলতে ভুলে গেছিলাম ইউনিক করার জন্য আর কি সবাই তো উপরে দিয়ে দেখা ইউনিক করার জন্য শেপ ডিভাইডার ইউজ করতে হাইটটা বাড়াই দিই খুবই বাড়াই দিতে হবে কমোডি হাইট বাড়াই দিই ফুলবে মনে হয় আচ্ছা এটাই চলবে ফটোগ্রাফি দরকার নাই স্টাইলিং করতে এত সময় লাগে টপ 30 35 বেটার খালি খালি লাগতেছে অনেক সেট করা যায় আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ এর কি করতে পারি আচ্ছা এখন ইমেজ করতে নিব ভালো কথা unsplash.com অথবা পিক্সেল unsplash অথবা পিক্সেল থেকে যেগুলো আমরা যে কোনো ইমেজ দিতে পারি সবটি কোনো পে করতে হবে না ধরেন আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখি আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কি নেওয়া যায় ইমেজ তো ডিফিকাল্ট আচ্ছা নিয়ে নেই বেশি গর্জাস করতে বাধ্য নেই ইমেজ নিয়ে নিই বেটার হয় একটা নিয়ে নিই কি বলে কোনটা নেওয়া যায় তো ল্যাপটপ এর রেজাল্ট দিচ্ছি ডেস্কটপ এ ক্লাস আচ্ছা মেডি নিয়ে নিই দরকার নেই অনেক সময় লাগছে স্মল মিডিয়াম সাইজের নিয়ে নিই
আপনারা চাইলে পিক এখান থেকে নিতে পারেন যে কোনো ইমেজ অথবা পিক্সাবে থেকে যে কোনো ইমেজ নিতে পারেন। সার্চ করলে পিক্সাবে আমি এটা দেখি পিক্সাবে ক্লায়েন্টের কাছে মাঝে ক্লায়েন্ট ইমেজ দিবেন আপনাদেরকে, তখন আপনি ইমেজ এখান থেকে নিয়ে নেবেন ডেমো ইমেজগুলো। যে কোনো ধরনের ইমেজ কিওয়ার্ডে সার্চ দিলেই হয়ে যাবে, ইমেজ পেয়ে যাবেন এখানে পাবেন। আচ্ছা এটা তো মনে বেটার নিলেই হবে। অ্যাড করে দিই ব্যাকগ্রাউন্ড ইমেজ। ছিল তো এখানে, সেটা নিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলে অপাসিটি বাড়াই দিতে হবে। পজিশন সেন্টার attachment fix দিব, repeat no repeat cover এটা ওভারলে দিতে হবে আমাদের সাদা opacity একটু লো করে দিতে হবে, ঝামেলা হয়ে গেছে। ইমেজ দেওয়া না দেওয়া তো একই হয়ে গেছে। আমি ইমেজ ইমেজ করে দিচ্ছি। আচ্ছা আমরা নেক্সট সেকশনে যাই। এখান থেকে প্যাডিংটা কমাই দিই একটু। প্যাডিং টপ প্যাডিং বটম দিয়ে নিই অল দিস বটম 10 দিই। আর কি অ্যাড করা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেবেল আছে ইমেজ দেখি আমরা কি দেওয়া যায়। আর এই সেকশনটা কালারফুল সাদা সাদাই থাকবে, পরে দেখা কি করা যায়। আমাদের নেক্সট সেকশন হবে হলো কি দেওয়া যায় প্রজেক্ট টাইপ করে সেকশনের পরে কি দিলাম নেক্সট সেকশনে কি দেওয়া যায় ভাই মাই স্কিল মনে হবে। আচ্ছা সার্ভিস দিব, স্কিল না দিয়ে সার্ভিস দিই। আমি স্কিলটি এবার সেই সেকশনে স্কিল চাইলে জাস্ট ওটা টান দিলেই হয়ে যাবে। আচ্ছা আমাদের সার্ভিস কি কি ধরেন আপনারা 6-7টা গিগ থাকবে তো তার একদম 4টা গিগ, প্রথম 4টা গিগ এখানে দিতে পারেন অথবা 6টা গিগের সার্ভিস দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি 4টা কার্ড নিলাম, আমি ফিচারে যাবো অথবা সার্ভিস একটা চুজ করলেই হবে। ফিচারে গেলাম, ফিচারে গিয়ে আমার 4টা না ভাই নিজের ওয়েবসাইটে এক্সট্রা সার্ভিসও দেওয়া যাবে, মানে এক্সট্রা সার্ভিস অ্যাড করা যাবে আর নিজের ওয়েবসাইট যেহেতু নিজের ওয়েবসাইটে আপনি চাইলে 4টা 5টা 6টা 7টা যত সার্ভিস অ্যাড করতে পারেন। জি ভাই যেহেতু ওয়ান পেজ ওয়েবসাইট, জি ভাই যেহেতু ওয়ান পেজ ওয়েবসাইট প্রথমে থাকবে হলো জাস্ট 4টা সার্ভিস, এরপরে দিবেন ভিউ মোর একটা বাটন দিলেন ভিউ মোর সার্ভিস, তারপরে আলাদা সার্ভিস পেজ বানাইলেন ওটার ভিতরে অনেক সার্ভিস দিয়ে দিলেন, ওটা করতে পারেন। অথবা 6টা সার্ভিস দিয়ে দিতে পারেন এক জায়গায়, আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে দিবেন। তাহলে আমরা এখান থেকে একটা নিয়ে নিই সার্ভিস কি আছে। আচ্ছা এটা মানে বেটার আমরা এটা আচ্ছা এটা প্রো নিয়ে নিচ্ছি তো হইলো এটা ম্যাক্সিমাম প্রো পেজ কি আছে সার্ভিস দিই। ধরো ক্লায়েন্ট কমিশন দেখাইতে হবে। ওকে সার্ভিস কি দেওয়া যায় আমাদের 4টা 6টা সার্ভিস থাকবে, 6টা কি থাকবে ই কমার্স। আচ্ছা আমি 6টা সার্ভিস ইউজ করলাম না এটা প্রো সব কিছু পুরো হয়ে কেন। আচ্ছা আমি এটা নিই যদি আমরা অ্যানিমেশন না চাই এখানে তাহলে আমরা এখানে আনড্র থেকে দিতে পারি। ধরেন হয়ে গেল আনড্র। আমি যদি ইমেজ কম ইউজ করো আর ইমেজ যত ইউজ করো ওয়েবসাইট তত কম স্লো হবে, আর ইমেজ ইউজ করলে ইমেজ অপটিমাইজ করে নিতে হবে। আমাদের প্রাইমারি ইমেজ আমাদের প্রাইমারি কি ছিল এটা ধরে নেবে আমাদের প্রাইমারি কালার ছিল। তারপর এখান থেকে ধরুন সার্চ করলাম অ্যাবাউট মি কি আছে আচ্ছা ওয়ার্কিং
এখান থেকে এটা নিতে পারেন চাইলে, যেহেতু কালার সাথে ম্যাচ করে গেছে। এটা এখানে বসাতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। জাস্ট দেখাই দিলাম, সেটা আমরা এটা নিতে পারি। আচ্ছা, এটাই ডাউনলোড পেজ দিতে দিলাম এবার। ভাইয়া জি, একটু অ্যানিমেশন ইমেজটা জি, কিছু বলছেন? যিনি বলতে চুপ হয়ে গেলেন। আচ্ছা, ধরেন আমরা অ্যানিমেশন দিব। ধরেন আমরা অ্যানিমেশন দিব না, আমরা অ্যানিমেশন ইউজ কম করবো। আপনার একটা অ্যানিমেশন ইউজ করলাম এখানে, আমরা চাচ্ছি অ্যানিমেশন দিব না, আমরা এখানে আরেকটা ইমেজ ইউজ করবো। আচ্ছা, আমরা ইমেজ ইউজ করি এখানে। ইমেজ ইউজ করার পরে ইমেজে ক্লিক করে, আচ্ছা এখান থেকে সরি ইমেজ নিয়ে গেলাম। আর আচ্ছা, আরেকটা ভালো কথা বলতে বলি তোমাদেরকে, প্রত্যেকটি ইমেজ এসি করে নেবেন, টাইটেল অল ট্যাগ এসি করে নেবেন। আচ্ছা, এসি না একটা ক্লাস হবে, সবসময় দেখানো হবে। আচ্ছা, আমি আপনাদের এসি করলাম না, রেখে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু ওয়েবসাইটে দেখেন কালার সাথে ম্যাচ করছে, এটাও সেম কালার সাথে ম্যাচ করছে, ম্যাচ করে দিচ্ছি। ঠিক আছে, ইমেজ যেগুলো আবার ওগুলো কালার সাথে ম্যাচ করেছে এর সাথে। আর এটা যদি ইয়েলো হইতো তাও রেড হইতো, কিন্তু ভালো লাগতো না দেখতে, ম্যাচ করতে দেখে ভালো লাগছে। টাইম সবকিছু ম্যাচ করার জন্য। আচ্ছা, আর কি দেওয়া যায়, অ্যাবাউট কি দিলাম। আচ্ছা, হ্যাঁ, সার্ভিস সেকশনটা ব্ল্যাক কিলোমিটার। আচ্ছা, আমরা এটাও সাদা করে দিই। তাহলে একটা কাজ করতে হবে আমাদের, ইমেজ দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, ইমেজই থাকুক, অ্যালাইনমেন্ট সেন্টার দিলে থাকুক, ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে যাই, এটাকে গ্রেডিয়েন্ট করে দিই। আমাদের প্রাইমারি কালার কি ছিল সেটা, এটা হলো, আর বাকি সব সাদা। কাস্টমাইজ করছে, কাস্টমার জন্য কি করা যায়, প্রত্যেকে এই প্রোগ্রাম চলছে। কি আছে ওয়ার্ডপ্রেস যদি নিয়ে আমরা ওয়ার্ডপ্রেস নিচে যাবে, অপশন আছে ডেসক্রিপশন চাইলে চাই। আচ্ছা, ওদের অপশন রাখেন নেই, উইথ হাইট বর্ডার আছে, বর্ডার আছে, সলিড দিলে ব্যাকগ্রাউন্ড কালার নাই, কি কালার, না সার্চ সেটিং করে ইমেজ বক্স, ইমেজ বক্স ইউজ করতে পারি আমরা। এলিমেন্টাল সার্ভিস সেকশন আছে, ওটা আমরা ইউজ করি। বক্সে গিয়ে সার্ভিস, আচ্ছা এটা নিয়ে আবার গেট স্টার্টেড। আচ্ছা, আমার একটা লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্ট করা লাগবে, ভুলে গেছি। আচ্ছা, যদি কখনো এরকম গেট স্টার্ট টেম্পলেট চাই, জাস্ট ফ্রি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে কানেক্ট করে দিলে হয়ে যাবে। কানেক্ট হয়ে গেছে, তো আমরা এখানে আমাদের আইকন অথবা ইমেজ বসাই। ওয়ার্ডপ্রেস সাবজেক্ট ফাইল, সার্টেন স্ট্যাক, স্ট্যাটাস লিখে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখন আমরা ফিক্স করব, ধরো আমরা পুরো গ্রেডিয়েন্ট ইউজ করব। অ্যাডভান্স থেকে
ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ঠিক আছে। আইকন কি করি আমরা, আইকনটা সাদা প্রাইমারি কালার সাদা, ঠিক লাগবে নাকি সাদাই বেটার, সাদাই বেটার। তো চেঞ্জ দিস প্যারা বাক্সে আইকন দিয়ে দিই, এখানে আমরা আইকনের অপশন আছে ইমেজ কপি। ভাই এরকম একটা পুরো ওয়েবসাইট বানাইতে তো আমাদের তো 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তো আমি এখানে চিন্তা করতে এই জন্য আমি বলছিলাম যেন সময় লাগবে, প্রত্যেকের জন্য চিন্তা করে বানাইতে হবে সময় লাগবে। আপনাদের লাগবে ধরেন যদি নিজে থেকে বানাতে চান তাহলে 5 থেকে 6 ঘন্টা লাগবে। না ভাই ঠিক আছে, আপনি বানান দেখি। অবশ্যই সেটাই বানাইতে থাকেন। আচ্ছা তাড়াতাড়ি ঠিক আছে, মানে কিছু করা বেটার। সারাদিন লেগে যাবে। 8 ঘন্টা শেষ করতে পারি নাই। হ্যাঁ 8 ঘন্টা লাগছে আপনার? আমি আগেরটা বানিয়েছিলাম শেষ হবে না এখন। যেমন আমি এটা বানিয়েছিলাম এটা ছিল 6 ঘন্টা বানিয়েছে। ঠিক আছে, আচ্ছা লাইভ প্রজেক্ট চলে গেছে যেহেতু আমি এই টেমপ্লেটটা পর্যন্ত আপনাকে দিয়ে দিব আজকে। এই যে টেমপ্লেটটা আছে আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। জি ভাই আমি আপনার এই টেমপ্লেটটা কপি করছি ভাই। আমার লাইভ প্রজেক্টটা আমি ওই সেকশনটা পাচ্ছিলাম না, এইজন্য আপনাকে নক দিতে চাইছিলাম, একটু দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা অনেকে নক দিচ্ছেন, আমি রিপ্লাই দেওয়ার সময় পাচ্ছিলাম না। জি ভাই আপনাকে এটা জেসন ফাইলটা দিয়ে দিলে অনেক ভালো হয় আমাদের জন্য। আচ্ছা আমি জেসন ফাইল এটা দিয়ে দেব, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আমরা সিম্পলি করে ফেলি, এত কাহিনী দরকার নেই। অ্যানিমেশন দিব, আইকন ইউজ করতে আইকন সাদা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিয়ে দিই যা হওয়ার পরে। আইকন টেক্সটটা সাদা করে দিই, টেক্সট কপি টেক্সট সাদা হবে, copy with weight 500 description typography হবে copy তো সাদা হবে, এটা কত হবে 16 ঠিক আছে 300 করা পেট্রোল চিকন ভালো আছে। তো বক্সেরও থাকবে একটা, এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আচ্ছা বর্ডার থেকে যে আমরা বর্ডার অফ করে দিলাম 0, তারপর বক্স শ্যাডো দিয়ে একটা আমরা আচ্ছা ওভার করলে বক্সে রাখছে, ওভার আমরা বর্ডার অফ করে দিই 0 আর ওভার ছাড়া বক্সের অ্যাড করে আমরা একটা রেডিয়াস দিই 10 পিক্সেল, তো গোল হবে 10 পিক্সেল, ওভার রেডিয়াস থাকবে 10 পিক্সেল। এটা কপি করে দিই, একটা সাদা একটা এটা বেটার লাগবে, তিনটে করে দিই। আচ্ছা এখন আমরা আইকন চেঞ্জ করি, আইকনটা একটু বড় করে দিই, স্পেসিং কমাই দিই, কম্পিউটার স্পেসিং কমাই স্পেসিং 0 দিলাম। আচ্ছা আমি প্রথম সার্ভিস ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? আর প্রত্যেকটা যেন ইয়া থাকে, ডেসক্রিপশন থাকে, এরকম লরিংসন দিয়ে রাখলে হবে না। ক্লায়েন্ট যখন আসবে দেখবে যে কি রে ভাই ওয়েবসাইট কিছু নেই, তাহলে কিন্তু চলে যাবে।
আর আপনারা অনেক নতুন আছেন এখানে, আমি আবার বলে দিই আপনাদেরকে একটা ভালো বলছেন সেটা হলো যে ক্লায়েন্ট যখন ওয়েবসাইট আসবে আপনার যেন সেই আপনি পেয়ে যায় এখানে, কারণ আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন, ছোট ছোট সার্ভিস আর একটু ডিসক্রিপশন দেন। যেমন আমি আগে ওয়েবসাইট করছিলাম, যেমন আমি এখানে কি করবো, ইন্টারেক্টিভ মডার্ন ওয়েবসাইট ডিজাইন করবো ডিবি দিয়ে, দেন এলিমেন্টর দিয়ে, ডাব্লিউ বেকারি দিয়ে, সো অন, অ্যালং উইথ প্রিমিয়াম থিমস এন্ড প্লাগইন। ঠিক আছে, এরকম কিছু লিখে দিবেন। এটা কপি করে দিয়ে দেন ভাইয়া ওখানে। এখন চিন্তা করার সময় নেই, এটা অ্যালাইনমেন্ট করে দিই। ও অ্যালাইনমেন্ট দেখুন যেভাবে থাকে। ও ডিজাইন, তারপর হলো ওভারটি করতে হবে। ওভারে যে white is আচ্ছা ভাইয়া, আপনি এখন যে সিস্টেমে কাজ করতেছেন এটাকে কি সুইচের মতো করা যাবে যে এটার উপরে মাউস নিয়ে আসলে একটু উপরে উঠে আসবে? বুঝি নাই ভাইয়া। মানে আপনি এখন যে সিস্টেমে কাজ করতেছেন আর কি, যে নীল নীল বক্স গুলোতে, এগুলোর উপর মাউস নিয়ে আসলে এগুলো সুইচের মতো একটু মানে রেসপন্স করবে, এরকম করা যাবে? ওইটা অপশন রাখে নাই, যেহেতু রেসপন্স নাও রাখে নাই। আচ্ছা, এটার জন্য আপনি কাস্টম চেঞ্জ ইউজ করতে পারেন। অন হোভারে সেকেন্ড উপরে উঠে যাবে, এমনি ডিফল্ট রাখে নাই অপশন। আচ্ছা আচ্ছা, অন হোভারে অ্যানিমেশন দিয়ে দিলে হবে। হ্যাঁ, অন হোভারে যে অ্যানিমেশন দিয়ে দিলে হবে। ঠিক, আমরা এটা কপি করে এটা পেস্ট করে দিই। স্টাইল। আচ্ছা, আমাদের নেক্সট হলো ফিচার হলো কমার্স। দেখি কমার্স আইকন আছে কিনা। কমার্স কার্ড এটা থাকলেই হবে। তো এখানে আমি দেখলাম শপিংয়ের কথা, আমি ওয়েবসাইট থেকে নিয়ে শেয়ার হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট অ্যাড করে যাও কি করা যায়। ই কমার্স, শপিফাই, হলো ইমেল মার্কেটিং, মেইল পাশে তোরা থেকে আসছে আবার। আচ্ছা, ইমেল মার্কেটিং আমাদের কম্বিনেশন দেওয়া বাকি এখন। আচ্ছা, কপি করে পেস্ট করি। স্টাইল ইমেল মার্কেটিং এ কি করছি আমরা, ইমেল মার্কেটিং আচ্ছা, আমি এখন কিছু অ্যাড করিনি। আপনারা চাইলে এই টেমপ্লেট এত অপশন নাই না, একটা বাটন অ্যাড করতে পারেন। এখানে বাটন অপশন আছে না, প্রিসেটস এ দেখি। আচ্ছা, এখানে বাটন নাই। আচ্ছা, আমি যেটা সাজেস্ট করছিলাম যে ইয়া ইউজ করার জন্য, হ্যাপি এলিমেন্টরে এটা ইউজ করতে, হ্যাপিতে আছে না। আচ্ছা হ্যাঁ, এটাতে বাটন আছে, এটা ইউজ করা বেটার ছিল। এলিমেন্টস কিটসেও আছে। হ্যাঁ, এই যে এখানে যে অপশনটা হবে সেটা হলো ডিসকভার, এখানে বাটন পাবেন। এই বাটনের মধ্যে আমি ওই টেমপ্লেট নিয়ে আসতে পারি, এত কষ্ট ডিজাইন করলাম, আবার এটা মিস করবো। বলেন ভাই, আর কি করবেন আমাদের জন্য? আচ্ছা, এটাতে ডিজাইন করে দেখি।
নেক্সট আচ্ছা আমরা সেকশন যেহেতু করে ফেলছি সেটার মধ্যে করে কি টাইপ টাইপ করব ওয়ার্ডপ্রেস থেকে পাই করব ওয়ার্ডপ্রেস ওকে টাইটেল website design atau discover atau yang masih presentation lah get service dilo hoy service আপনাকে এডিট করতে হবে এডিটের জন্য আমরা সাইজ দিতে সার্ভিস যে বড় ডিফারেন্স ইমেজ ঠিক আছে ইমেজ করলাম ডেসক্রিপশন দিতে হবে না ডিফল্ট ইনস্টল কপি তারপর 20 পিক্সেল এডিট করতে কোন রেড না কম টেক্সট কালার সাদা যেহেতু ব্লু কালার ওয়েবসাইট হবে টপ করে দিলাম শ্যাডো দিয়ে দিই আর বর্ডার দিয়ে 1 পিক্সেল বর্ডার দিই কালার अच्छा बॉर्डर बॉर्डर है इसको कट कर अच्छा আমি ইমেজে বর্ডার দেব সাইডে এটা বলি ফুল আচ্ছা ব্যাকগ্রাউন্ড থেকে আচ্ছা এটা পুরো ফুল ইয়াতে বক্সে বর্ডার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে বর্ডার অ্যাড করবেন এই বর্ডারটা ক্লিক করে তারপর বর্ডার উইথ দিলাম 1 পিক্সেল 2 পিক্সেল বর্ডার করেন আমাদের প্রাইমারি কালার অথবা সেকেন্ডারি কালার দেবেন সেকেন্ডারি কালার বেটার অন হোভার আছে এটাতে আমরা এটা হোয়াইট না দিয়ে একটু হালকা আসছি বক্স শ্যাডো দিয়ে ভালো মতো ভার্টিক্যালি ফোল্ড দিয়ে দিই ভার্টিক্যালি ব্লারটা বাড়িয়ে দিতে হবে তো ফিরতে ব্লারটা একটু বাড়িয়ে দিই ব্লারটা বাড়িয়ে দিয়ে ট্রান্সপারেন্সি কমাই দিই তাহলেই হবে আচ্ছা আমরা বেটার আগের থেকে একটু বেটার ওভারে দিব হলো বর্ডার আসবে একটা সলিড 2 পিক্সেলের বর্ডার কালার হবে হলো আমাদের সেকেন্ডারি কালার প্রাইমারি সেটা বেটার চাইলে আপনারা যদি চান আপনারা গ্রেডিয়েন্ট দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ড এটা করতে পারেন তাহলে এটা পরে সাদা হয়ে যাবে যদি চান না যে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট দিব তাহলে গ্রেডিয়েন্ট করতে পারেন এখান থেকে ক্লিক করে ডিজাইনে গিয়ে প্রথম কালার সেকেন্ড কালার চুজ করেন তার বাকিগুলো সাদা হবে সেটা কপি করে এটা সাদা সব সাদা করে দিই আইকন তাহলে হয়ে যাবে হলো এখনই কালার আইকন কি কালার দেওয়া যাবে না এখন অফসেট ফাংশন পাইছি এখন সাদা দিলাম আমাদের টাইপোগ্রাফি সাদা হয়ে যাবে তাহলে এটাও সেটা আমার কপি দেওয়া হয়নি সাদা হয়ে যাবে বাটন অ্যাড করে দেবো
button padding print 10 background color real text color padding border radius typography box shadow আচ্ছা background color পাইছি তারপর অন হোভারে আমরা চেঞ্জ করে দেব border radius দিয়ে দিই 33 পিক্সেল আচ্ছা 10 পিক্সেল সাউন্ড কে কিছু তো সাউন্ড আপ করে দেন আরেকটা প্রাইমারি কাজ কম হয় border এটা 15 পিক্সেল 14 15 পিক্সেল পিক্সেল কালারটা ঠিক আছে বক্স শ্যাডো ওগুলো টাইপোগ্রাফি pins 12 pixel দিয়ে একটু বড় 14 pixel 14 10 pixel বেশি বড় দিস 5 pixel বা বেটার আর হোভারে যদি দিতে চান টেক্সট কালার কি হবে ট্যাগ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দরকার দিতে পারি আমরা এত কাহিনী ডিজাইন বেশি করে সময় চলে আচ্ছা মাঝখানে দেখুন সাদাটা দুইটা করি ঠিক আছে একটা ডিজাইন কপি করে পেস্ট করে দিচ্ছি সাদা স্টাইল আমরা ওয়েব সিকিউরিটি আছে ওয়েব সিকিউরিটি আছে এখানে আচ্ছা ঠিক আছে দিয়ে থাকুক টাইটেল সাদা হবে ইমেজ সাদা আচ্ছা ব্লু হবে এখন সাদা হবে আচ্ছা এখন সাদা হবে আচ্ছা তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা করে দিলাম আচ্ছা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার হবে প্রাইমারি কালার তারপর টাইপোগ্রাফি সেম কালারটা চেঞ্জ করব আপনার ব্যাকগ্রাউন্ড হবে হলো সেকেন্ডারি কালার টেক্সট কালার হবে সাদা এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে আরো বেটার লাগবে দেখতে সাদা হবে ব্যাকগ্রাউন্ড সাদা সাদা এসে কমাই সাদাই বেটার আচ্ছা তাহলে একাকে অ্যাড করে দিতে ভালো লাগবে ঠিক ছিল আমাদের নেক্সট ওয়েব কমার্স আজকে তুমি যাতে মেরে যায় আগে ডেসক্রিপশনে যে আমার কাজ দেখাবে বড় হয়ে গেছে না ছোট করে কথা না ডিসকভার না আমি দুইভাবে বাটন ডিজাইন করছি আপনি এটাই করতে পারেন আমরা দুইটা রাখছি ঠিক আছে এটা কপি করে এটা পেস্ট করে দিই কপি পেস্ট স্টাইল কারণ আমাদের কিছু নেক্সট ফিচার ছিল হলো চাকু কমার্স দিলাম মেজিমেট দিলাম এরকম আচ্ছা এই জায়গায় আচ্ছা ডিসক্রিপশনে মেল চেঞ্জ করলাম ইমপ্লিমেন্ট অফ ইমেল মার্কেটিং তো মেল চেঞ্জ লিখতে হবে মেল চেঞ্জ আইকন ক্রিয়েট করতে হবে মেল চেঞ্জ কোনটা করে দেব চলো ওয়েব সিকিউরিটি দাও আচ্ছা ই-কমার্স না কার্ড দিয়ে
website not floaty so service networks বাটন থেকে যে কিছু বাটন হবে আমরা এটা দুইভাবে করলাম আপনারা যেটা রাখ করে নিতে পারেন ইউ করে দেখুন এখানে আবার কাজ চলে আসলো আমরা ডুপ্লিকেট করে দিলে তাহলে হয়ে যায় মানে আমি করেন আচ্ছা একটা কাজ করতে পারেন তখন ধরেন এভাবে ডিজাইন করতে পারেন এভাবে ডিজাইন করতে পারেন অথবা একটা সাদা একটা ব্লু একটা সাদা এভাবে রাখতে পারেন 6টা ফিচার বলেন 3টা ফিচার বলেন সবগুলো ফিচার রাখবেন হচ্ছে ডিজাইন আপনার কি কি আছে ওয়াটসঅ্যাপের একটা থাকবে ল্যান্ডিং পেজের একটা থাকবে সার্ভিস ই-কমার্স একটা থাকবে মেলচিমের একটা থাকবে স্পিড অপটিমাইজেশন একটা থাকবে সিকিউরিটি একটা থাকবে এইগুলো অ্যাড করতে পারেন এরপরে 6টা সার্ভিস করে দিতে পারেন অথবা ডিজাইনটা আপনি এভাবে রাখতে পারেন শপিফাইয়ের একটা এভাবে রাখতে পারেন আমি দুইটা টেমপ্লেট দিয়েছি বলছি এটা ভালো লাগবে সেটা ইউজ করবেন ঠিক আছে আমি আর সার্ভিস বাড়াইলাম না কষ্ট করে আচ্ছা এটাও রেখে দিই না এটা আপনার দরকার সার্ভিস গেল আর কি বাকি নেক্সট সেকশনে মুভ করি আমরা ভাই প্রতিটা সার্ভিস কি পরে ব্লগ আকারে পাবলিশ করব মানে ডিটেইলস দেব গেট সার্ভিসে দুটো অপশন রাখতে পারেন একটা হলো এখানে ক্লিক করে ডাইরেক্ট ফাইবারে চলে যাবে গিগের লিংকে গিগের ভিতরে চলে যাবে যে গিগের লিংক দিবেন সেই গিগের অথবা আপনি আরেকটা পেজ করতে পারেন যে ক্লিক করে একটা পেজে যাবে ওইখানের মধ্যে আপনি সব দিয়ে দিলেন বেটার হয় গিগের মধ্যে নেওয়া গিগের মধ্যে সব দেওয়া থাকবে তো গিগের মধ্যে আপনাদের কাজের কি কি ডিটেইলস থাকবে সব দেওয়া থাকবে গিগের ভিতরে গিগের ভিতরে গেলে বেটার ঠিক আছে তাহলে গিগের লিংক বাড়লো ইমপ্রেশন বাড়লো জি ভাই ঠিক আছে এটা বেটার আচ্ছা আপনারা এটা ডুপ্লিকেট করে নিয়ে আরো সার্ভিস অ্যাড করবেন 3টা রাখেন 2টা রাখেন পুরো আপনাদের উপর 4টা রাখেন নেক্সট সেকশনে মুভ করি আমরা নেক্সট সেকশন কি ছিল আচ্ছা লাইভ প্রজেক্ট একটু পরে দেখাচ্ছি টিম মেম্বারস এরপর যে হলো ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল আর হলো কন্ট্যাক্ট আচ্ছা কন্ট্যাক্ট এটা দুইটা দেখাচ্ছি বেশি সময় লাগবে না আবার হ্যাপিতে গেলাম হ্যাপি ওপেন হয় না কেন আমাদের হলো টিম সেকশন টিমের মধ্যে ধরেন আপনার টিমমেটদের দিতে পারেন অথবা যদি আরো কারো টিম এটা অপশনাল করা টিম মেম্বার দেওয়া বেটার তাহলে বুঝবো আপনি টিম আসলাম টিম 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 নিয়ে কাজ করছে আমরা একটা ইউজ করি চলেন টিমটা ইউজ করা যায় আমি এটা ইউজ করছিলাম টেমপ্লেটে কোনটা ইউজ করা যায় সেটা ইউজ করা হয়েছে এটা ইউজ করবা এটা ইউজ আচ্ছা এটা ইউজ করি এটাই বেটার এটা সুন্দর আছে আচ্ছা এটাই থাকুক আর আরেকটা ইউজ করবো এটা তো অপশন কম আরেকটা ইউজ করি তিনটা দেখলেন বা ওইটা ইউজ করেন তিনটা হ্যাঁ ভাই 3টা যেটা ইউজ করি আইফোন না এটা আইফোন আছে আচ্ছা এটা ইউজ করছি যেহেতু আচ্ছা
এটাতে আমি এটা ডিফল্ট যা আছে তাই রেখে দিলাম। তার মধ্যে আমি জাস্ট চেঞ্জ করবো আমাদের এটা দরকার নাই। ওকে ডিজাইন মাই কোয়েশ্চেন ওকে ডিজাইন আচ্ছা ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে না ইয়াস থাকবে গ্রে যেটা মনে হচ্ছে। আচ্ছা গ্রে থাকুক, আমরা ব্লু করে দিই, এটা হোয়াইট না রেখে। সোশ্যাল অ্যাকাউন্ট দেয় নেই, আমরা সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করিনি। লিঙ্কডিন ছিল করেন স্যার গান আছে আমরা একটা কাজ লিখে দিচ্ছি। আমরা এটা ইউজ করি, কারণ অলরেডি সোশ্যাল আইকন আছে। সোশ্যাল আইকন খুব জরুরি আমাদের জন্য। ইজি অবস্থা হয়ে গেছে। আচ্ছা আমরা এটা ইউজ করি, এটা বেটার। I remove design yet of cost. अच्छा हम इनर सेक्शन नहीं यूज कर रहे हैं। अच्छा इनर सेक्शन डॉक्टर इनर सेक्शन पे अच्छा इनर सेक्शन ना होले सब हम এটা সাদা করে ব্যাকগ্রাউন্ড কালার সাদা হোয়াইট দিই। और पैडिंग 0 दे दे, पैडिंग 20 ऊपर से तो कर ऊपर से 50 मोड़ी दे और एक हमारे दूंगा 50 दे दे। अच्छा এটা হোয়াইট থাকো, আমরা তাহলে এটাও ভেরিয়েট করতে পারি যদি আপনারা চান। ব্যাকগ্রাউন্ডে গিয়ে এগুলো টেক্সট ফাইট করে দিবেন, বাকি সবগুলো রেডি যদি চান। আমরা একটা ডিজাইন ইউজ করব, এভাবে করতে পারেন, আর চাইলে সাদাও রাখতে পারেন। আমরা এটা কি করা আছে, আমরা গ্রেডিয়েন্ট দিয়ে রাখি অ্যাডভান্স টেক্সট এটা ইউজ করব। অফিস का डिफिकल्ट टेक्स्ट সাদা ओके 15 पिक्सेल 20 তারপর আমরা রাখলাম জব টাইটেল থাকতে পারে। এখানে আপনি টিম মেম্বার ছবি দিয়ে দিবেন। টাইপোগ্রাফি কপি আর সোশ্যাল আইকন গুলো অ্যাড করতে পারেন। টেক্সট ব্যাকগ্রাউন্ড করে padding the outline, padding spacing, padding social icon ঠিক আছে করবে। ব্যাকগ্রাউন্ড আছে ভিডিও রেখে টেক্সট আছে সোশ্যাল প্রোফাইলস, এখান থেকে আমি সোশ্যাল প্রোফাইলস দিয়ে চেঞ্জ করে দিই। আচ্ছা কি
copy style challenge হয়ে গেল done আর নেক্সট কি সেকশন করা আছে আমাদের এখানে যাই নেক্সট হলো ক্লায়েন্ট টেস্টিং রাখতে পারেন ক্লায়েন্টের জাস্ট হলো একটা বিগ টেস্টিং জেনারেট করতে পারেন যে ক্লায়েন্ট কি বলছে অথবা আমাদের অনেক ম্যানেজমেন্ট টেস্টিং নিতে পারেন অনেক টেস্টিং আছে নিয়ে নিতে পারেন রাখা বেটার আমরা টেস্টিং নিয়ে নিই একটা এটাও হ্যাপি থেকে নেব টেস্টিমোনিয়াল তৈরি আছে টেস্টিমোনিয়াল থেকে যে বেটার যদি স্লাইডার পান তাহলে আরো বেটার এটা ইউজ করতে পারেন আমি কোনটা ইউজ করব এটা প্রোতে না আসলে প্রো পি কই এটা আছে আচ্ছা এটা ওকে ইউজ করছি না সময় লাগবে কোনটা ইউজ করেছে এই বক্সটা ইউজ করে আসলে জাস্ট এড করলাম না জাস্ট ফন্ট চেঞ্জ করব আর ফন্ট চেঞ্জ করব স্টাইলে গিয়ে প্রাইমারি বা সেকেন্ডারি এটা অ্যাড করে দিই সেকেন্ডারি তারপর ফন্ট সাইজ আছে আমার রিভিউ থাকুক রিভিউ আছে এখানে বের করতে হবে টাইটেল অফ জব টাইটেল হলো নেম